বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুলতু লি আলী হাল ইনদাকুম শাইউম মিনাল ওয়াহয়ি গায়রাল কুরআন قال لا والذي فلق الحبة وبرأ النسمة إلا فهم يؤتيه الله رجلا في القرآن وما في هذه الصحيفة. قلت وما في هذه الصحيفة؟ قال العقل وفكاك الأسير وأن لا يقتل مسلم بكافر. رواه البخاري وأخرجه أحمد وأبو داود والنسائي من وجه آخر عن علي رضي الله عنه وقال فيه المؤمنون تتكافأ دماؤهم ويسعى بذمتهم أدناهم وهم يدون على من سواهم ولا يقتل مؤمن بكافر ولا ذو عهد في عهده وصححه الحاكم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কারো সম্পর্কে অবিচার করেন না, যিনি সুবিচারের নির্দেশ দান করেছেন এবং তিনি সুবিচার করেন। তার আদেশ নিষেধ রয়েছে সুবিচার, আদল ও ইনসাফ। তিনি যে কোনো আদেশ নিষেধ করেছেন তাতে রয়েছে হক, সেটা বাতিল থেকে, অবিচার থেকে, জুলুম থেকে দূরে। আর যেসব দণ্ডবিধান আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন, হুদুদ, তাজিরাত, শাস্তি ইসলামের, সেগুলির মাধ্যমেও সুবিচার কায়েম করাই উদ্দেশ্য করা হয়েছে। জুলম অত্যাচারের অবসান ঘটানো উদ্দেশ্য করা হয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত যেগুলি হুদুদ, দণ্ডবিধান, তাজিরাত, শাস্তির বিধিবিধান, সেগুলির বাস্তবায়ন করেছেন। আমাদের আলোচনার পর্ব হচ্ছে কিতাবুল জেনায়াত, বুলুগুল মারাম হাদিস থেকে, অর্থাৎ গুরুতর অপরাধের পর্ব। তৃতীয় পর্ব চলছে এই বিষয়টিকে নিয়ে, অর্থাৎ যেগুলি সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে বা পারিবারিকভাবে গুরুতর অপরাধ, এই অপরাধগুলি সম্পর্কে, এই অপরাধগুলির শাস্তি সম্পর্কে। হাদিস আমাদের সামনে আছে 1012 নম্বর হাদিস। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুলতু লি আলীন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, বললাম, হাল ইনদাকুম শাইউম মিনাল ওয়াহয়ি গায়রাল কুরআন, আপনাদের কাছে কি কোরআনে কারীম ছাড়া আর কোনো ওয়াহির কথা বা ওয়াহির বাণী আছে যেগুলি বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বা আপনার পরিবারকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অথবা আপনার ছেলেদের জন্য, হাসান হোসেনের জন্য খাস করেছেন বা দিয়েছেন আপনাদের কাছে? কালা, তিনি বললেন, লা, না, কিছুই নেই। এই কথায় শিয়া রাফেজিদের খণ্ডন রয়েছে, যারা মিথ্যা ধর্ম রচনা করেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ ইলম দিয়েছিলেন যা কাউকে দেওয়া হয়নি। এবং এই বিষয়টি আরো বিস্তারিত ভাষ্যকার আলোচনা করেছেন, মক্কাতুল মুকাররমার কাজী সেটা তুলে ধরে, ইল্লা না, আমাদেরকে খাস করে কিছু দেওয়া হয়নি, কোরআন ছাড়া আর কোনো কিছু আমাদেরকে দেওয়া হয়নি। এতে যেমন শিয়া রাফেজিদের খণ্ড রয়েছে, তেমনি সুফি, এই পীর তন্ত্রে বিশ্বাসী পীর মুরিদদের খণ্ডন রয়েছে, যারা হয় পীর আর না হয় পীরের মুরিদ, এবং এই তাসাউফের বেদাতি ধর্মে, শিরকি ধর্মে বিশ্বাসী, তাদের খণ্ডন রয়েছে। কারণ তারাও বলে যে মারিফতি ইলম সেটা কোরআন হাদিসে নেই, এইটা ওই সিলসিলা হিসাবে এসেছে। এই সিলসিলাগুলি চলে এসছে, চিশতিয়া সিলসিলা, তার মধ্যে আবার চিশতিয়া কয়েক ভাগে ভাগ, তারপরে একটা চিশতিয়া সাবেরিয়া যেটা চরমনাই সিলসিলা, জি, আবার সরসিনা সিলসিলা, তারা আর অন্য সিলসিলার দোহাই দেন, নকশবন্দি সিলসিলা,
হ্যাঁ, তারপরে কাদেরি আব্দুল কাদের জিলানী সিলসিলা, সাহারওয়ার্দী সিলসিলা, এই বিভিন্ন সুফিদের মন গড়া কিছু সিলসিলা পরম্পরা চলে আসছে। পরম্পরা ধর্ম, কোরআন হাদিসের ধর্ম নয়, ওহির ধর্ম নয়। ওরা বলে যেগুলো কোরআন হাদিস খুঁজে পাবেন না, মারিফতি ইলিম, বাতেনি ইলিম, তাদের কাছে জাহিরি আর বাতেনি এলেমের ভাগ আছে। জাহিরি এলেমগুলো কোরআন হাদিস ওহিতে পাবেন, প্রকাশ্য যেগুলো আলেম ওলামারা, হ্যাঁ, ফোকাহায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বলেন, আর আইমায়ে অন্যান্য আইমায়ে মুহাদ্দিসিন বলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে হাজার, আর সমস্ত উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর যুগ যুগ ধরে এই 1400 বছরে এসেছেন আর আছেন, যারা কোরআন হাদিসের এলেম রাখেন, তারা বাতেনি এলেম রাখে না, জাহিরি এলেম রাখে। বাতেনি এলেমের নাম এই সুফিদের ভাষা ইলমে লদুন্নি, শুনেছেন কোনদিন? ইলমে লদুন্নি, লাদুন্নিকে লদুন্নি একটু বিকৃত করে। ইলমে লাদুন্নি মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান, এলেম। হ্যাঁ, ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই আবার শব্দ কোত্থেকে নিয়ে আসলে এই নাম নিয়ে এসছে ওই খেজেরের ঘটনা থেকে নিয়ে আসে। আল্লাহ বলছেন যে খেজেরকে আমি আমার পক্ষ থেকে, লাদুন্না মানে আমার পক্ষ থেকে, হ্যাঁ, ও আল্লামনাহু আমি খেজেরকে ইলম দান করেছিলাম, মিন লাদুন্না আমার পক্ষ থেকে, জি, ইলমান, জি। ওই লাদুন্না শব্দ থেকে এরা ইলমে লদুন্নি নিয়েছে, মানে খেজের আলাইহিস সালামকে যেমন এলেম দেওয়া হয়েছিল, যে এলেম মুসা আলাইহিস সালামের কাছে ছিল না বলে তিনি আপত্তি তুলেছিলেন, 3টি যে ঘটনা ঘটাইলেন খেজের আলাইহিস সালাম, তাতে ঠিক ওই রকমই আলেম সমাজ বা যারা মারিফতি ইলম রাখে না, তারা আমাদের এই সব বাতেনি কথাবার্তা যখন চোখে এগুলো আসে না, দেখতে পাই না, ওই সব যখন করি, তখন এরা আমাদের উপর আপত্তি তুলে। এই জন্য তারা কুফরীয় কথা বলা তাদের জন্য জায়েজ, কিন্তু শরীয়তের আলেমের জন্য জায়েজ না। এই জন্য কুম্বে ইজনি, আমার হুকুমে মৃত জীবিত হও, এটা শরীয়তের আলেমের, আবু হানিফার জন্য জায়েজ নাই, মালিক শাফির জন্য জায়েজ নাই, মুশরিক হয়ে যাবে, কথা বলছে, কিন্তু পীরের জন্য জায়েজ, ও পারে। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ধর্ম, এগুলো ধর্ম তাদের। ওরা শিরক করলে শিরক হয় না, ওরা কুফরি কালাম বললে কুফরি হয় না, হ্যাঁ, ওরা হারাম জেনা করলো সেটা পাপ হয় না, হ্যাঁ, ওরা মদ খেতে বললেও গোনা হয় না। ওরা যখন ওজিফা দেয়, প্রথম ওজিফা এক পীরের, বাংলাদেশে এক পীরের প্রথম ওজিফা দিচ্ছে, আর এটা বিভিন্ন বই বা তাদের আলোচনায় পাবেন। হ্যাঁ, প্রথম দিন মুরিদকে ওজিফা দিচ্ছে যে আজকে তোমার এশা মাগরিব এশা পড়া চলবে না। যদি মুরিদ হতে চাও, প্রথম শর্ত হচ্ছে কি পড়া যাবে না? মাগরিব এশা পড়া যাবে না। ইসলামের যে প্রথম কাজ মুসলিম জীবনে, সেটা করা যাবে না, কারণ শয়তানকে রাজি করতে হবে, ইবলিশকে খুশি করতে হবে, ইবলিশের সাথে জাহান্নামে যেতে হবে। সুতরাং নামাজ না ছাড়লে কি করে যাবে? কুফরি করতে হবে, কুফরি না হইলে তো কুফরি বিদ্যা শিখা যায় না। বুঝা গেছে? তো এই রকমের ওজিফা দিয়ে থাকে। তারপরে যারা নিজেদেরকে হক্কানি বলে, হয়তো নামাজ ছাড়ার কথা বলবে না, বয়াত নেবে, তখন নামাজ পড়বে, এই করবে, এগুলো বলবে, কিন্তু বলবে যে আমাদের ওজিফাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, ইল্লাল্লাহ লা ইলাহার জিকির আছে না নেই? আছে না নেই? জানেন না এই জিকিরের কথা? মালফুজাত, কার মালফুজাত আছে? আহমদ শফির মালফুজাত। হ্যাঁ, আমার কাছে আমার কম্পিউটার আছে, কারো লাগলে প্রিন্ট করে দিয়ে দেবো। মালফুজাতে আহমদিয়াত, আহমদ শফি বল জিকির শিখাচ্ছে কিসের? ইল্লাল্লাহ লা ইলাহার। জি হ্যাঁ, এই কলেমা যে কোরআনে খুঁজে পায় না, হাদিসে খুঁজে পায় না, বলছে এটা বাতেনি ইলম, মারিফতি ইলম, এটা এতে কোরআন হাদিসে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? শয়তানের চোরা রাস্তা আছে, কথা। তো কি জন্য বললাম এগুলি? যাতে করে মগজে টনক পড়ে, আর শিরককে শিরক বুঝতে শিখেন, বিদাতকে বিদাত বুঝতে শিখেন, কুফরিকে কুফরি বুঝতে শিখেন, গুমরাহিকে গুমরাহি বুঝতে শিখেন, আর গুমরাহি থেকে যারা নাজাত পেয়েছেন আল্লাহর শুকরানা আদায় করেন, সবসময় শুকরিয়া আদায় করেন যে আল্লাহ উদ্ধার করেছেন, না হলে তো এইতেই ডুবেছিলাম, জাহান্নামের কিনারায় চলে গেছিলাম এইসব বদ আকিদার কারণে, ভ্রান্ত আকিদার কারণে। আর যারা এখনো নাজাত পাননি তাদেরকে নসিহত করছি, আপনাদের কল্যাণ কামনা করছি যে আপনারা এখন উদ্ধার হন এইসব শিরকি, বিদাতি, গুমরাহি, ভ্রান্ত আকিদা থেকে। এক কথায় যা কিছু ইসলামে আছে তা কোরআনে এবং হাদিসে আছে, ওহিতে আছে। বোঝা গেছে কি না?
কোরআন এবং হাদিসের বাইরে, এই কোরআন এবং হাদিস দুটো ওহী, এই দুই ওহীর বাইরে শরীয়তের কোনো কিছু নেই। এমন কিছু হালাল যেটা কোরআন হাদিসে ওহীতে নেই এমনটা নেই, এমন কিছু হারাম যেটা কোরআন হাদিসে নেই এমন কিছু নেই। সেটা হয় স্পষ্ট আছে, না হয় অস্পষ্ট আছে। সবাই বুঝতে পারছেন, না হয় সবাই বুঝতে পারছেন না। ভালো আলেম বুঝার জন্য, ইস্তেমবাদ করার জন্য লাগবে। জি, শুধু পার্থক্য এতটুকু, হয় স্পষ্ট আর না হয় অস্পষ্ট আছে। আম নীতিমালা আছে, সেই নীতিমালার আওতাভুক্ত করে আপনাকে হালালে ফেলতে হবে না হারামে ফেলতে হবে। হ্যাঁ, এটা করণীয় অথবা বর্জনীয় ফেলতে হবে। কারণ নতুন নতুন সমস্যা, নতুন নতুন বিষয় আসবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্য আসবে। ওগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। কেউ যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই লটারির বিজনেস অথবা ডিরেকশন বা ডেস্টিনির হুকুম দেখাইতে হবে, তাহলে ডেস্টিনি আর ডিরেকশন তো তখন ছিল না রে ভাই। হ্যাঁ, বোঝা গেছে কি না? মোবাইল আর ইত্যাদি, মোবাইলের রিংটোন, এগুলোর হুকুম দেখাইতে হবে। তো এই নাম দিয়ে তো আর পাওয়া যাবে না, কারণ তখন তো এগুলো ছিল না। কিন্তু কায়দা, কিছু কায়দা আম নীতিমালা আছে, যে নীতিমালার আওতাভুক্ত, এটা জায়েজ, এটা জায়েজ নয়। হ্যাঁ, এটা হালাল, এটা হারাম। জি, যেমন কোরআনে একটি নীতিমালা কায়দা হচ্ছে তয়্যিবাত হালাল আর খাবায়েস হচ্ছে হারাম। বোঝা গেছে না? নতুন নতুন খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ, নতুন নতুন ফুড প্রোডাক্ট আসছে, এটা হালাল না হারাম। নাম যদি বলেন যে আমাকে কোরআনে দেখাইতে হবে, হ্যাঁ, যে ম্যাকডোনাল্ড বা পিৎজা দেখাইতে হবে, পারবেন নাকি? হ্যাঁ, ব্রোস্টেড দেখাইতে হবে। কিন্তু নীতিমালা আছে তয়্যিবাত না খাবায়েস, তয়্যিবাত না খাবায়েস। যদি তয়্যিবাত পাক পবিত্র হয়, যেটা শরীরের ক্ষতি করে না, ইমানের ক্ষতি করে না, তার আগে ইসলামের ক্ষতি করে না, হ্যাঁ, দিনের ক্ষতি করে না, দুনিয়ার ক্ষতি করে না, পরিবেশের ক্ষতি করে না, ছেলে মেয়েদের ক্ষতি করে না, তাহলে ভালো জিনিস তয়্যিবাত খান, পান করেন। আর যদি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, তার আগে ইমান আমলের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, আখেরাতের ক্ষতি করে, অথবা আপনার ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে, অথবা আপনার ক্ষতি হচ্ছে শারীরিক, হ্যাঁ, অর্থের অপচয় হচ্ছে ইত্যাদি, তাহলে তখন হারাম খাবায়েস। এইরকমই বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, এগুলি খাবায়েস। গতকালকে রাত প্রায় 1:30-2টা বেজে গেছে এক পেট্রোল পাম্পে, তাও শাসকো, এত সুন্দর পেট্রোল পাম্প, যেখানে সবচেয়ে ভালো বাথরুম, আমাদের সাথে যে সাথী ভাইরা ছিলেন, ভালো বাথরুম আর ভালো জায়গা দেখে পেট্রোল পাম্পে থামলাম খাবজি থেকে ফেরার পথে। তো গিয়ে দেখি যে সিগারেটের গন্ধে ঢুকা যায় না। সেই সময় কোন খবিস বাবু খবিস পান করার জন্য খবিস জায়গায় প্রবেশ করেছে। কি বুঝতে পারলেন? জি, অর্থাৎ খবিস হারাম জিনিস, হ্যাঁ, ধূমপান, সিগারেট, তামাক জাতীয় জিনিসে পুড়িয়ে খান আর এমনি কাঁচা খান, জর্দার আকারে খান আর তামাকের আকারে খান, যেভাবে খান, অথবা বিড়ি সিগারেটের আকারে খান, পান করেন। নিয়ে বাথরুমে ঢুকেছে আর ধোঁয়া আসছে, বাথরুম থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। আর ওই সময়টাই ভাগ্যে পড়েছে, ওই সময় বাথরুম ঢোকা আর কি। সমস্ত বাথরুমকে, একটা বাথরুমে সিগারেট পান করে সমস্ত বাথরুমকে খবিস বানিয়ে দিয়েছে। এমনি আগে থেকে খবিস ছিল পেশাব পায়খানার কারণে, আর জিন শয়তান ওখানে বাস করার কারণে, আর আরো খবিস বানিয়ে দিয়েছে। জি, খবিস পান করে, খবিস পান করা যায় খবিস জায়গায়, কথা বোঝা গেছে? খবিসদের সাথে ওই জিন শয়তানের যেখানে বাসস্থান সেখানে। জি, আল্লাহ আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কোথায় পড়েন? জীবনে কোনোদিন মসজিদে ঢোকার সময় পড়বেন, জীবনে ইসলামিক সেন্টার ঢোকার সময় পড়বেন, কিন্তু পেশাব পায়খানা ওখানে গেলে পড়বেন। তো খাবায়েস জিনিস, খাবায়েস জায়গাতে খাওয়া জীবনে পারবেন যদি আপনার সরিষা পরিমাণে ইমান থাকে, তবুও আপনি মসজিদে বসে বিড়ি সিগারেট পান করতে পারবেন না, ঠিক না? বাপ মায়ের সামনে পারছেন না, শেখ আলেমদের সামনে পারছেন না, তাড়াতাড়ি গিয়ে ফেলে দিচ্ছেন, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সামনে পারছেন না, তাহলে বোঝা গেল সব খাবায়েস। জি, তারপরও জ্ঞান চক্ষু করে নেই, খাবায়েস এক শ্রেণীর মুসলিমরা খেয়ে যাচ্ছে। সৌদি আরবে এত রেট বেড়ে গেল সিগারেটের, তারপরেও কমছে না মনে হচ্ছে। কিছু লোক আলহামদুলিল্লাহ ছাড়ছে, হ্যাঁ, আল্লাহর ভয়ে না ছাড়লেও, হ্যাঁ, পয়সা বেশি চলে যাচ্ছে, এই ভয় একটু কমাতে যাচ্ছে। তাই কি বলছিলাম, কথা বেড়ে গেল। আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন আকীদা আমলের। তো এই হাদিসটাই
পীর মুরিদদের খণ্ডন আছে আর শিয়া রাফেজি, আর এই দুই দলে মিল আছে। কোন দিক থেকে? বাতিনি এলেমের দাবির দিক থেকে। শিয়ারা বলছে কিছু গোপনীয় এলেম আছে যেটা আলীর বংশ থেকে পরম্পরা চলে আসছে, সেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না কোরআন হাদিস। এই হাদিস তো এইগুলো মানে না, ওদের বুখারী আবার আলাদা। বরং এই কোরআনেও তাদের বহু ফিরকা সন্দিহান, বলছে না কোরআনে কমিয়ে দেওয়া হয়েছে, কোরআন আসলে 40 পারা আছে, বা একটা মুসাফ আলাদা আছে, সেটা আসল আসল কোরআন সেটা মুসাফে ফাতেমা, মুসাফে ফাতেমি বা মুসাফে ফাতেমা। মুসাফে উসমানী বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে কোরআন জমা করেছেন সেটা সুরক্ষিত নয়। তাতে ছিল যে প্রথম খলিফা হবে রসুলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই কথা নেই কেন কোরআনে সুন্নিদের, হানাফি শাফি মালিকি হাম্বলীদের আহলে হাদিসদের। সুতরাং এই কোরআন আসল সুরক্ষিত কোরআন, মাহফুজ নয়। যে কোরআনকে আল্লাহ বলছেন সেটা সুরক্ষিত ফলক থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই আল কোরআন ওহী নাযিল করেছি, বরং হাদিস ও জিকির, আর অবশ্যই অবশ্যই আমি তার হাফেজুন, হেফাজতকারী, হেফাজত করব। আল্লাহ বলছেন হেফাজত করব, আল্লাহ বলছেন হেফাজতের জায়গা থেকে লয় মাহফুজ থেকে আমি নাজিল করেছি আর হেফাজতে রাখবো কিয়ামত পর্যন্ত। আর এই রাফেজি শিয়ারা বলছে না, মাহফুজ নয়, গায়ের মাহফুজ, সুরক্ষিত নয়। কোন দিকে যাচ্ছে শিয়াদের ধর্ম? সুতরাং শিয়াপন্থী কিছু সুন্নি গোমরাহ হয়েছে রাজনীতি করতে গিয়ে, তাদের থেকে সতর্ক সাবধান। জি, রাজনৈতিক কথাবার্তা বলতে গিয়ে আবেগী হয়ে এই ফিতনা ফাসাদের যুগে অনেকেই সুন্নি হলেও তারা আসলে সুন্নির পোশাক পরে আছে, ভিতরে শিয়াদের সবকিছু ভরা আছে। আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত গুমরাহের মধ্যে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বলছেন কে? স্বয়ং আলী রাদিয়াল্লাহু, অন্য কোন সাহাবী যদি বলতে যে ওকে তো বিশ্বাসই করি না, শিয়ারা বলবে যে ওকে তো বিশ্বাসই করি না আমরা, সবকে তো কাফের বলে ওরা। 5 জন তাদের কাছে শুধু মুসলিম থেকেছে, বাকিগুলো নাকি 1,24,000 বেশি সাহাবী সব মুরতাদ হয়ে গেছে। এটা শিয়াদের আকীদা, রাফেজি ইরানিদের আকীদা, এরকমই ওদের অনুসারী যারাই যেখানে আছে সারা বিশ্বের সব ওদের আকীদা এটা। যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সকলে মুরতাদ হয়ে গেছে। কত বড় দোষ চাপানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এমন সাধারণ মানুষ, তারপর যদি বলে যে এগুলো কি শাইখের ছাত্র, শাইখের ছাত্র যদি এরকম খারাপ হয়, তার মানে দোষটা আপনাদের বলছে না, কার দোষ? শাইখের দোষ। কি শিখায়? ঘোড়ার ডিম শিখায়, কি শিখেছে এরকম তাদের ব্যবহার, তাই না? বলে না, বলে না? তাহলে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সকলে মুরতাদ হয়ে গেছে, এই দোষটা কার ওপর? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন রাসূল যেগুলোকে তরবিয়ত করতে পারেননি, আপনার ইন্তেকালের সাথে সাথে সব মুরতাদ হয়ে গেল 5 জন ছাড়া, তো 1 জন 2 জনের লক্ষ লক্ষ সব। জি, কত বড় একটি গোমরাহ দল। তাদের সম্পর্কে যদি কেউ ধারণা করে যে তাদেরও ইসলাম আছে, সেটাও ইসলামিক প্রজাতন্ত্র, তাদের বিপ্লব হচ্ছে ইসলামী বিপ্লব, এই কথাগুলি দেশে শুনেছেন না শোনেন নাই? কাদের কাছ থেকে শোনা যায় তাও জানা আছে, ইসলামী বিপ্লব। জি, সুতরাং সাবধান এদের থেকে, যারা ইসলামী বিপ্লব করে। এরা হয় জাহিল, অবুঝ বেচারারা, ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না, আর না হইলে এরা তাদের এজেন্ট, এই রাফেজি শিয়াদের এজেন্ট। বলছেন স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন তার খাস ছাত্র ভক্ত আবু জুহাইফা রাহিমাহুল্লাহ। বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম, হাল ইনদাকুম শাইউম মিনাল ওয়াহী গায়রাল কোরআন, আপনাদের কাছে কোরআন ছাড়া কি আর কিছু আছে ওহীর, যেগুলি আর কাউকে দেওয়া হয়নি? আবু বকর, ওমর, ওসমান বা অন্যান্য সাহাবী, আবু হুরায়রা, আনাস, তাদেরকে জানানো হয়নি, দেওয়া হয়নি, বা জনগণ অন্যরা কেউ জানে না সাহাবীরা? আর আল্লাহ না, এমন কিছু নেই তো। শুধু তাই নয়, কসম করে বলছেন ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা ওয়া বারাআন নাসামাতা, সেই আল্লাহর কসম করে বলছি যিনি শস্য দানা জি কি করেছেন, বিদীর্ণ করেন। ফালাকা, কুল আউযু বিরাব্বিল ফালাক,
ফালাক, ভোর হওয়াকে ফালাক বলা হয়েছে। রাতের অন্ধকার বিদীর্ণ হয়ে কি হয়, ভোর, ফর্সা যে হয়, এটাকে ফালাক বলা হয়েছে। আর এখানে ফালাক যখন দানা বীজ পড়ে থাকে মাটিতে, আর তার উপর রস পায়, মাটির রস পায়, অথবা বৃষ্টির বর্ষণ হয়, তখন দানায় ফাটল ধরে, বিদীর্ণ হয়, আর ওখান থেকে গজিয়ে উঠে, গজিয়ে উঠে, এটাকে বলা হয়েছে ফালাকাল হাব্বা। এটা কে করেন? একমাত্র আল্লাহ। বীজ থেকে যে গাছ পালা গজান, ফসল, ঘাস, তিনি একমাত্র আল্লাহ, ফালাকাল হাব্বা, সেই আল্লাহর কসম করছি। অবারা আর নাসামাতা, এবং যিনি সৃষ্টি করেছেন প্রাণী, নাসামা মানে মখলুক, প্রাণী সৃষ্টি করেছেন, বারা মানে খলাকা। এই জন্য আল্লাহর নাম হচ্ছে আল বারি। আল্লাহর একটি নাম হচ্ছে আল বারি। আমরা নাম রাখি আব্দুল বারি, সৃষ্টিকর্তার বান্দা। যেমন আব্দুল খালিক মানে সৃষ্টিকর, স্রষ্টার বান্দা, তেমনি আব্দুল বারি মানে স্রষ্টার বান্দা, সৃষ্টিকর্তা। আল্লাহুল খালিকুল বারিউল, এই যে বারি, মুসাউবির, লাহুল আসমাউল হুসনা, আল বারি, কোরআনে কারিমে রয়েছে। ইল্লা ফাহমুন, তবে কোরআন এবং সুন্নাহর একটা জ্ঞান রয়েছে, ইউতিহিল্লাহু রাজুলান ফিল কোরআন, যা আল্লাহ কোনো মানুষকে দিয়ে থাকেন কোরআন সম্পর্কে, সেইটুকু হয়তো আমাকে দিয়েছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন আল্লাহ জ্ঞান দিয়েছেন কোরআনে, তেমনি উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামদের মধ্যে। যদি বলি তো সেটা সত্য হবে। তার দুর্দিনের সময় কয়েকদিন ধরেই বিদ্রোহীরা বাড়ি ঘর সবকিছু ঘেরাও করে আছে, এক ফোঁটা পানি বাড়িতে ঢুকতে দেয় না, অথচ নিজে পয়সা দিয়ে কেনা মদিনায়। সেই সময়, সংকটের সময় কোরআন পড়তেই আছেন, কোন পড়তে আছে, দুনিয়ার খবরই রাখেন, কোরআন তেলাওয়াত করতে আছেন। 83 বছরের বৃদ্ধ মানুষ আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন তেমন কথা। আপনি যদি সামান্য একটু ত্রুটি দেখেন জামাইয়ের মধ্যে, আর স্ত্রী মারা যায়, মানে আপনার মেয়ে মারা যায়, তো জীবনেও দ্বিতীয় মেয়ে দেবেন না। একবার ফেঁসেছি, এর চাইতে ভালো খুঁজবো, কেন একে দিতে যাবো? ঠিক কিনা বলেন? যাদের মেয়ে আছে অথবা বিয়ে শাদী দেন, তারা আরো ভালো করে বুঝবেন, না এমনিও বুঝবেন, কমন সেন্স। আর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ওহী ছাড়া কথা বলতেন না, তিনি এক মেয়ে নয়, দুই মেয়ে দিচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর সবচেয়ে বড় শত্রু শিয়াদের উসমান, আউযুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও তেলাওয়াত করছেন যখন তাকে শহীদ করছে এই জালেম বাগীরা, বিদ্রোহীরা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোরআনে কারীমের, আর তার মধ্যে একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের জ্ঞান যায়েদ বিন সাবিত রাখতেন বেশি, উবাই বিন কাব রাখতেন। কোরআনের জ্ঞান আব্দুল্লাহ বিন আব্বাস বলতে হবে, তাকে এই উম্মতের মুফাসসির বলা হয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসির কোরআন বলা হয়েছে, হাবরুল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় আলেম বলা হয়েছে। তো কোরআনের জ্ঞান সাহাবায়ে কেরামদের সকলে ছিল, কারো কম কারো বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট কোরআন সম্পর্কে জ্ঞান ছিল, সেই কথা তিনি বলছেন। বাকি আলাদা ওহী কিছু আমাদেরকে খাস করে দেওয়া হয়নি। ওয়া মা ফি হাযিহি সাহিফা, আর যা কিছু এই সাহিফাতে, এই ফলকে অথবা এই পুস্তিকাতে, সাহিফা আজকালকার ভাষায় পুস্তিকা, এই যে সাহিফা আছে, সোহফে ইব্রাহিম আর মুসা কোরআনে আছে না? নাই, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ সাহিফা দিয়েছিলেন। এই একটা সাহিফা ছোট্ট, ওতে কিছু লেখা আছে। তখনকার সাহিফা চামড়ায় লেখা থাকতো, না হয় পাথরে লেখা থাকতো, গাছের বাকলে লেখা থাকতো। এই ছিল তখনকার যুগের কাগজ। তখন কাগজ আবিষ্কার হয়নি, কাগজ প্রথম আবিষ্কার হয়েছে আব্বাসীয় আমলে, হারুন রশিদ বাদশাহ রাহিমাহুল্লাহর যুগে বা তার ছেলেদের যুগে, ওই সময়টি প্রথম কাগজ আবিষ্কার হয়েছে। এই সাহিফাতে যা কিছু আছে, এখন এতটুকু বলে যদি ছেড়ে দিতেন তো শিয়াদের সুযোগ হয়ে যেত, যে ওই সহিফাতে, বা সুফিদের সুযোগ হয়ে যেত, যে আমরা ওই আলী থেকে পরম্পরা আমরা ওই সুফিবাদ পেয়েছি, তাসাউফের ইলম পেয়েছি, বাতিন ইলম পেয়েছি, মারিফতি জ্ঞান। অথবা শিয়াদের দাবির একটা কোনো যুক্তিগত থাকতো যে হ্যাঁ কিছু খাস ইলম আমরা ওতে পেয়েছি। স্পষ্ট করে দিয়েছেন ওতে কি, কুলতো ওমা ফি হাযিহি সাহিফা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ভক্ত আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম যে এই সহিফাতে যেটা ছিল সেটাতে কি বা ছিল, তার বিষয়বস্তু কি ছিল, টপিকস কি ছিল।
তিনটি বস্তু ছিল সহিহ বুখারীর হাদিস, তিনটি বিষয়বস্তু ছিল। একটা ছিল আল আকলু মানে আদিয়াত, দিয়াতের মাসলা মাসাইল। দিয়াত কাকে বলা হয় বুঝেন কেউ? হ্যাঁ, না হত্যার পরিবর্তন, হত্যা ওটা তো কেসাস। কেসাস যদি না নেন আর মাফও করছেন না পুরো, তখন আরেকটা আছে, স্তর আছে, সেটা হচ্ছে, সেটার নামে দিয়াত। সেটা কি? হ্যাঁ, রক্তপণ। হ্যাঁ, কি রক্তপণ। ভুল করার ক্ষেত্রে আছে ইচ্ছাকৃত খুন করেছে, তারপরে যদি বলেন যে ইচ্ছাকৃত খুন করেছে ঠিক আছে, কিন্তু আমরা খুনের বদল খুন চাই না, তবে একেবারে মাফ করব না, আমাদের অর্থ দরকার, সুতরাং দিয়ত চাইতে পারেন। অথবা ভুল কাতলে খাতার ক্ষেত্রে ভুলবশত যদি হয় কিন্তু তাতে তার দোষ আছে, কিন্তু ইচ্ছে করে নাই, এমন কিছু করেনি, হয়তো এমন কিছু দিয়ে মেরেছে যাতে সাধারণত মানুষ মরে না কিন্তু মারা গেছে, একটা ঘুষিতে মরে গেল, একটা ঘুষিতে সাধারণত মরে না, তাই এটাও কাতলে খাতা। বা মারছিল পাখিকে, হ্যাঁ, ধারাল অস্ত্র দিয়ে, যেটা মানুষকে লাগলে মানুষ মারা যাবে, সেটা পাখিকে না লেগে মানুষকে লেগে গেছে হঠাৎ করে, সেই ক্ষেত্রে দিয়াত। দিয়াত মানে রক্তপণ। আল আকল তো দিয়াতের মাসলা মাসাইল, দিয়াতের মাসলা মাসাইলের জন্য কিছু মাসাইল অতিরিক্ত ওতে লেখা ছিল, আর ওই মাসাইলগুলি চলে এসছে বিভিন্ন হাদিসের কিতাবে চলে এসছে। কোরআনে নেই দিয়াতের মাসলা, কোরআনে নেই দিয়াতের শব্দ। এই দিয়াতের হুকুমটি শুধু আছে, কিন্তু কতটা দিয়াত লাগবে, কি রকম লাগবে, কোন ক্ষেত্রে কত কিছু নেই ওইসব। ফাদিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলিহা আও তাহরিরু রাকাবা, আল্লাহ দিয়াত বলেছেন শুধু। ওয়াফিকাকুল আসির, আর দ্বিতীয় মাসআলা যেটি বা দ্বিতীয় বিষয়বস্তু যেটি এই সাহিফাতে আছে, আমাকে যেটি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে বন্দীদেরকে ছাড়ানো কাফেরদের কবল থেকে। কাফেরদের কাছে কোনো মুসলিম যদি বন্দী হয়ে যায়, নর অথবা নারী, তাহলে তাদেরকে মুক্ত করার জন্য মুসলিম শাসককে চেষ্টা করতে হবে। মুসলিম শাসকের ফরজ, তারপরে মুসলিম জনগণের ফরজ, জি হ্যাঁ, আত্মীয় স্বজনদের ফরজ, আত্মীয়তার যেহেতু হক রয়েছে। ফেকাকুল আসির, মুক্তি, বন্দি মুক্ত করার মাসাইল রয়েছে। আর তৃতীয় যে মাসালাটি রয়েছে বা বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে ওয়াল্লা ইউকতালা মুসলিমুন বে কাফের, কোন মুসলিম যদি কোনো কাফেরকে হত্যা করে দেয় ইচ্ছাকৃত, তো এই হত্যার বদলে মুসলিমকে কাফের বিনিময়ে হত্যা করা চলবে না, হত্যা করা চলবে না। মশলা শুনে মনে হচ্ছে আপনারই আশ্চর্য হয়েছে না অনেকে, তাই না? যে আপনারাই আশ্চর্য হন, তাহলে কাফের কেন আশ্চর্য? আরে আমারও রক্ত আছে, তোমার রক্ত, বরং আমাদের রক্তের দাম বেশি, সবচেয়ে সস্তা রক্ত হ্যাঁ হচ্ছে মুসলমানদের আজকাল। এই যুগে একবিংশ শতাব্দীতে সবচাইতে সস্তা রক্ত না, সস্তা বস্তু হচ্ছে মুসলিমদের রক্ত। যেখানে যান মুসলিম খুন হচ্ছে, যেখানে যান মুসলিম নিধন হচ্ছে। তো মুসলিম উম্মাহ কোথায় চলে গেছে, যার ফলে এই অবস্থা দাঁড়িয়েছে, বা এখানে গিয়ে মুসলিম জাতি দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উদ্ধার করেন, আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন। মুসলিমের রক্তের মূল্য বেশি, সুতরাং মুসলিমকে কাফেরের বদলে, কাফেরকে যদি হত্যা করে থাকে, কিসাসে হত্যা করা চলবে না, যাবে না। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। ওয়া আখরাজাহু আহমদ ও আবু দাউদ ও নাসাই মিন ওয়াজহিন আখার। ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই অন্য সূত্রে বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওতে অতিরিক্ত আর 2-3টা বাক্য রয়েছে, আর বেশ কিছু ওই বাক্যগুলোতে মাসাইল রয়েছে, মাসাইলগুলো জেনে নি। আর যেটা বললাম যে মুসলিম যদি কোনো কাফেরকে হত্যা করে ফেলে, সেই কাফের যে কোনো ধরনের হোক না কেন, যে কোনো ধরনের হোক না, কাফের কত প্রকার, এর আগে এই আলোচনাগুলি আমি বিভিন্ন আলোচনায় করেছি। কাফের এক হচ্ছে হারবি কাফের, যারা মুসলিমদেরকে খুন করছে অথবা মুসলিমদের রক্তের পিপাসু, বা মুসলিমদের সাথে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, যেমন বর্তমান ইহুদিরা, তারপরে বার্মার এই বুদ্ধিস্টরা যারা মুসলিমদেরকে খুন করছে, এরা হারবি, এরা হচ্ছে হারবি, সোজা কথা। আর এক দল হচ্ছে যারা মুস্তামান কাফের, কিন্তু মুস্তামান মানে নিরাপত্তা লাভ করেছে মুসলিম শাসক থেকে অথবা মুসলিম জনগণ থেকে, নিরাপত্তা লাভ করেছে, নিরাপত্তা লাভ করেছে। কিরকম নিরাপত্তা? সেটা ক্ষণস্থায়ী হতে পারে,
আর স্থায়ীভাবে হইতে পারে। যেমন আন্তর্জাতিক চুক্তি করে রয়েছে যে এই চুক্তির ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক, আর এই চুক্তির ভিত্তিতে কেউ কারো ওপর জুলুম অত্যাচার করবে না, কেউ কাউকে খুন করবে না, তাই না? কেউ কোনো দেশের ওপর অ্যাটাক করবে না। তাহলে কি রয়েছে? দেওয়া হয়েছে। অথবা মুসলিম দেশে অমুসলিমদেরকে কাজকর্মের জন্য নিয়ে আসা হয়েছে, সৌদি আরবে অমুসলিমদেরকে নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা দিয়েছে সরকার না দেয়নি? দিয়েছে। সুতরাং কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে যাকে ভিসা দিয়ে নিয়ে আসা হয়েছে, একামা দেওয়া হয়েছে, তাকে খুন করবে। নিরাপত্তা দিয়ে দেওয়া হয়, যদিও সে হারবি দেশেরই লোক হোক না কেন, সেখানকারই লোক, বারবার কাফেরই হোক না কেন, কারণ তাকে মুসলিম শাসক নিরাপত্তা দিয়েছে। মুস্তামান জিম্মি, জিম্মি মুসলিম দেশ, ইসলামিক দেশ বরং বলবো, আজকাল তো আবার আসল তো দুই রকম দেশ হওয়া উচিত ছিল, মুসলিম দেশ আর অমুসলিম দেশ, কাফের দেশ। কিন্তু এখন ইসলামিক দেশ, মুসলিম দেশ আর কাফের দেশ, বোঝা গেছে না? তিন ভাগে বিভক্ত। ইসলামিক দেশ মানে যেখানে ইসলামিক আইনের বাস্তবায়ন আছে, আর মুসলিম দেশ ইসলামী আইনের বাস্তবায়ন তো নেই, সবগুলি প্রায় ওই রকমই, ইল্লা মাশাআল্লাহ সৌদি আরব যেমন। হ্যাঁ, মুসলিম দেশ মানে মুসলিম মেজরিটি বা মুসলিম দেশ, নেতা হচ্ছে মুসলিম, কিন্তু ইসলামী আইনের ধার ধারে না। চোর গেল জেলে আর ফিরে চলে আসলো, থানা থেকে ঘুষ দিয়ে বেরিয়ে চলে আসলো, বা জেল হাজত থেকে জামানতে চলে আসলো, খুনি বেরিয়ে চলে আসলো, কোনো কিছুই নেই। হ্যাঁ, মানবরচিত বিধানের দিয়ে দেশ পরিচালনা, তো এগুলো হচ্ছে মুসলিম দেশ, ইসলামী দেশ নয়। আর আরেকটা হচ্ছে যেখানে কাফের শাসক রয়েছে, যদিও সেখানকার মেজরিটি মুসলিম হোক না কেন, মেজরিটি হয়তো মুসলিম থাকতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু কাফের শাসক, নিয়ন্ত্রণ কাফেরদের হাতে, মুসলিম দেশ। সেখানকার মুসলিম ভাইরা আমাদের মুসলিম ভাই, কিন্তু কাফেরদের যদি নেতৃত্ব থাকে, আর যদি সব মিলে চলে, আর এক রকম আবার আছে যে মুসলিম প্রতিনিধিও আছে আর মুসলিম প্রতিনিধিও আছে, এরকমও দেশ আছে, বরং অধিকাংশ করে এইরকম। যাই হোক, কি বলছিলাম, জিম্মি কাকে বলে? জিম্মি মুসলিম ইসলামিক দেশে অথবা মুসলিম দেশে, যেই দেশে জিজিয়ার বিধান রয়েছে, জিজিয়ার বিধান এখন নেই, মুসলিমদেরকে আরো দিতে হচ্ছে ট্যাক্স অন্যদেরকে, জি তাই না? আমরা জাকাত দিব মুসলিম হিসাবে, যদি দেশের সরকার বলে যে তোমাদেরকে জাকাত দিতে হবে, আপনার ব্যাংক থেকে, ব্যাংক ব্যালেন্স থেকে জাকাত কেটে নেবে, তো মুসলিম শাসকের অধিকার আছে, এবং কেটে নিয়ে যেই জায়গাগুলিতে প্রয়োজন আছে, কারণ দেশের শাসক বেশি খবর রাখছে, তাদের কাছে গোটা দেশের খোঁজ খবর আছে, কোথায় অভাব আছে, কোথায় বেশি দুর্গত মানুষ আছে, তাহলে তাদের মাঝে বিতরণ করবে, তাহলে অধিকার আছে মুসলিম শাসক। জাকাত আমাদের কাছ থেকে নেওয়া হবে, তুখাযু মিন আগনিফা তুরাদ্দু আলা ফুকারাইহিম, বিত্তবানদের কাছ থেকে জাকাত গ্রহণ করা হবে, তার মানে শাসক নেওয়ার অধিকার রাখে, হাদিস বলছে। আর ফকিরদের মাঝে বিতরণ করবে, নিজেরা খাবেন, আত্মসাৎ ভোগ বিলাস করবেন, আবার জাকাতের টাকা নিয়ে, আর খেয়ানত করবে না, আর খেয়ানত বড় কাবিরা গুনাহ। যারা অমুসলিম বাস করবে মুসলিম দেশে, ইসলামিক দেশে, ওরা তো জাকাত দিবে না, না জাকাত নেবেন ওদের কাছ থেকে, না জাকাত তো নেবেন, জাকাত এবাদা, জাকাত এবাদত, ট্যাক্স নাই যে আপনি মুসলিমের কাছে নেবেন, জাকাত নেওয়া যাবে না, তাহলে ওরা ফিরি ফিরি থাকবে, ফিরি ফিরি সবকিছুই এখানকার ভোগ করবে, আর ফিরি ফিরি এখানে সবকিছুর ক্ষেত্রে লাভবান হবে না। এদের জান মাল সুরক্ষিত হবে কিসের বিনিময়ে? জিজিয়ার বিনিময়ে, জিজিয়া দিবে। হাত্তা ইউতুল জিজিয়াত আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, সূরা তওবার আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সবকিছু নিরাপত্তা থাকবে তাতে। এরা হচ্ছে জিম্মি, যে কোনো ধরনের কাফের হোক না কেন, সে জিম্মি কাফের হোক, জিম্মি কাফেরকে খুন করে দিয়েছে কোনো মুসলিম, অথবা মুস্তামান আমন দেওয়া হয়েছে এইরকম কাফেরকে খুন করে দিয়েছে কোনো মুসলিম, অথবা হারবি কাফের হোক, হারবি কাফের তো রক্তই হালাল, হারবি কাফের রক্ত হালাল, কিন্তু এই হালালের বাস্তবায়ন করবে কে? আবার 18-20 বছরের পোলাপান নাই, এরা ফাসাদ সৃষ্টিকারী, এরা মুজাহিদ নয়, মুজাহিদিন নয়, এরা ফাসাদি, এরা ফাসাদ, এগুলি ফাসাদ, এগুলি জেহাদ না, এটার নাম হচ্ছে ফাসাদ। আজকালকার ফাসাদকে জেহাদ নাম দিয়েছে সেই লোকেরা। হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর বিপর্যয় সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা, আরো উম্মতে মুসলিমার, মুসলিম জাতির ক্ষয়ক্ষতি করা কে তারা কি করেছে? জিহাদ নাম দিয়েছে। আজকালকার
জেহাদ যে নামটি বলে থাকে এক শ্রেণীর যুবক পোলাপানরা, জেহাদ জেহাদ করে, এটা ফাসাদ জেহাদ নয়। ভালো, জেহাদ মুসলিম শাসকের নেতৃত্বে হবে এবং জেহাদের জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে, যেমন অন্য অন্য ফরজ ইবাদত বন্দেগীর শর্তাবলী রয়েছে। নামাজের জন্য শর্ত আছে না নেই? সবার নামাজ পড়তে হবে, পাগলকে নামাজ পড়তে হবে, নাবালককেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল শর্ত আছে। আকল, মুসলিম হইতে হবে, আকল, হ্যাঁ, বিবেকবান হইতে হবে, সাবালক হইতে হবে, তাহলে নামাজ ফরজ হবে। রোজা ফরজ হওয়ার জন্য হ্যাঁ মুসলিম হইতে হবে, তারপরে বিবেক সম্পন্ন হইতে হবে, তারপরে মকিম হইতে হবে, বাড়িতে থাকা হইতে হবে, মুসাফির হইলে এখন ছাড় আছে, তারপরে সুস্থ হইতে হবে। এগুলো শর্ত নাই? তো এইরকম যেমন রোজার জন্য শর্ত, জাকাতের জন্য শর্ত, যে ফকির হইলে হবে না, নেশাবে পৌঁছিতে হবে, মুসলিম হওয়ার সাথে হ্যাঁ কি হইতে হবে, নেশাবে পৌঁছা লোক হইতে হবে। নেশাব নেই আপনাদের সবার, কি জাকাত ফরজ আছে? নেই। তো জিহাদের জন্য শর্ত নেই। মুখ্য শর্ত হচ্ছে যে ইমামুল মুসলিমিন, মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে। হ্যাঁ, মুফতি, হাজি, গাজী আর সংগঠনের নেতা, আমিরে জামাত ঘোষণা করে দিল, হ্যাঁ হ্যাঁ, মিছিলকারীদের একজন নেতা হইল আর ঘোষণা করলো যে আজকে ভাঙচুর করো, এটা জিহাদ না, ফাসাদ এগুলো। হ্যাঁ, বিক্ষোভ, এই সেই, এসব হচ্ছে ফাসাদ, জিহাদ না। কি বলছিলাম, মুসলিমকে খুন করা যাবে না, যদিও মুসলিম খুন করে হ্যাঁ জিম্মিকে, হারবিকে। অথবা হাদিসের বাকি অংশটা দেখি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকালা ফিহি, এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে বলেছেন আল মুমিনুনা তাতাকাফা দিমাউহুম, মুসলিমদের রক্ত হচ্ছে সমান সমান, মুসলিমদের রক্তের মূল্য হচ্ছে সমান। কি প্রমাণ করে? আমার রক্তের যে মূল্য, যতই বড় আল্লামা হয়ে যাক না কেন, আমার রক্তের যা মূল্য, এটা ক্লিনার মুসলিমের রক্তের মূল্য ততটাই। বোঝা গেছে? রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হ্যাঁ আর জাতির জনক, তার রক্তের যতটা মূল্য ততটা সাধারণ একজন মুসলিমের রক্তের মূল্য। জি, যে রাস্তার পাশে বাস করে, যার ভিটে মাটিও নেই, তার রক্তের অতটাই মূল্য, যেহেতু সেও মুসলিম আর রাষ্ট্রপতিও মুসলিম, আলেমও মুসলিম, জাহিলও মুসলিম, সবার রক্ত সমান, রক্তের মুসলিমের রক্তের মূল্য সমান। তা কাফা দে মাও, এই সুবিচার কায়েম করেছে ইসলামে। এই সুবিচার ইসলাম ছাড়া কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ, পাখির মতো মেরে দেওয়া হয়েছে জনগণকে, কোনো বিচার নাই সব খুনের। হ্যাঁ, আর যদি ওই রকম কোন জাতের তাকে মেরে দেওয়া হয় তো ফাঁসিতে চড়ানো হবে। সেটা ইসলাম নয়। ফাঁসিতে চড়াইতে হবে সবাইকে, সমস্ত খুনিকে, এবং যে কোনো লোককে, মুসলিমকে খুন করে। আল মুমিনুনা তাতাকাফা দিমাউহুম, মুমিন মুসলিমদের রক্ত হচ্ছে সমান সমান। ওয়া ইয়াসআ বিযিম্মাতিহিম আদনাহুম, দ্বিতীয় মাসআলা, এবং তাদের দায়িত্ব সম্পর্কে, জিম্মা সম্পর্কে সচেষ্ট হবে তাদের নিম্ন শ্রেণীর মানুষও। অর্থাৎ কোন অমুসলিমকে যদি নিরাপত্তা দেয়, নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সকলেই সমান মর্যাদা রাখে, হ্যাঁ সমান অধিকার রাখে। যেমন নিরাপত্তা দিতে পারে দেশের শাসক, তেমন নিরাপত্তা দিতে পারে একজন আলেম, তেমন নিরাপত্তা দিলে একজন জাহেল, তেমন নিরাপত্তা দিলে একজন গরিব আমির। সকলের নিরাপত্তার মূল্য হচ্ছে সমান, নিরাপত্তার মূল্য হচ্ছে সমান। জি, এই কথা বলা চলবে না যে আমি হচ্ছি তোমাদের নেতা, আমি তো নিরাপত্তা দিইনি, একে কেন নিরাপত্তা দিয়েছি, মারো একে, কোন অধিকার রাখে নিরাপত্তা দেওয়ার? এটা বলার অধিকার নেই। যখন একজন মুসলিম নিরাপত্তা দিয়ে দিচ্ছে তখন সেই ব্যক্তি নিরাপদ, এই চুক্তির উপর অটল থাকে। চুক্তি হয়ে গেছে যে তোর রক্ত সুরক্ষিত। সুতরাং যতই বড় অন্যায় করুক, যদি বা যতই বড় অপরাধী হোক, বিশেষ করে অপরাধ মানে বলতে চাইছেন যে একজনকে খুন করে এসে বাড়িতে আশ্রয় দিবেন। ধরেন আপনার দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তার সাথে শত্রুতা, ইহুদির সন্তান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, কাফের, হ্যাঁ আপনার বুদ্ধিস্ট, যাই হোক না কেন, মুশরিক যে কেউ হোক না কেন, যদি কোনো একজন মুসলিম এর জিম্মা নিয়ে নেয় আর নিরাপত্তা দিয়ে দেয়, তাহলে সমস্ত মুসলিমদের কাছে সেই ব্যক্তি নিরাপদ। এটা কোনো মুসলিম করতে পারেন না যে আসো আমার বাড়িতে আশ্রয়, একজন পালিয়ে এসে আশ্রয় নিচ্ছে, তাকে মারার জন্য কেউ
ধাওয়া করেছে আর সে পালিয়ে এসে আপনার বাড়িতে আশ্রয় চাইলো, আপনি আশ্রয় দিয়ে দিলেন আর তারপরে ওকে মারিয়ে দিলেন, ঘরে পেয়ে মারিয়ে দিলেন অথবা ধরিয়ে দিলেন যে ধরো মারো তোমরা, জানালেন যে এইখানে আছে তোমরা মেরে নাও, দরজা খুলে দিলেন, নিরাপত্তা। এটা হারাম, জায়েজ নয়। গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, এটা কোনো মুসলিম করতে পারে না, কিন্তু কাফেররা করেছে আর করছেও। ভারতে যেখানে দাঙ্গা ফাসাদ হয়েছে, গুজরাটে, এই কট্টরপন্থী হিন্দুরা মুসলিম নারীদেরকে, মুসলিম পরিবারকে প্রতিবেশী আশ্রয় দিয়েছে। বাড়ির মুসলিম বাড়ি দেখে দেখে হামলা হচ্ছে, এসে পাশের হিন্দুদের বাড়ি আশ্রয় চেয়েছে, আশ্রয় দিয়ে দিয়েছে। আশ্রয় দিয়ে যখন হিন্দু ওই জঙ্গিরা এসেছে ধরার জন্য, তাদেরকে মারার জন্য, তখন তাদেরকে বলে দিয়েছে যে এখানে মুসলিম ঢুকে আছে, মেরে নেয়। এই গাদ্দারি কাফের, আল্লাহর দুশ্মন করতে পারে, জালেম করতে পারে, কোনোদিন মুসলিম করতে পারে না। এটা নিম্ন শ্রেণীর মুসলিম যদি তার খড়ের ঘরেও আশ্রয় দিয়ে দেয়, তারপরেও কারো অধিকার নেই যে আমি আশ্রয় দিয়ে দিচ্ছি, আমি নিরাপত্তা দিয়ে দিচ্ছি, তোমরা আমার বাড়িতে ঢুকে মারতে পারবে না। এটা হচ্ছে ইসলাম। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। জুলম, যে আশ্রয় দিবেন, যদি আশ্রয় না দিতেন পালিয়ে গিয়ে অন্য কোথাও জান বাঁচাইত, আশ্রয় দিলেন আর তারপরে মারিয়ে দিলেন। এই জন্য মক্কা বিজয়ের সময় একটি ঘটনা রয়েছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহিলা ছিলেন, এমনকি মহিলাও আশ্রয় দিতে পারে, মহিলাও আশ্রয় দিতে পারে, শুধু পুরুষ হওয়া লাগবে না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন? কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কে হইলেন? আত্মীয়তার দিক থেকে চাচাতো বোন, আসল হচ্ছে চাচাতো বোন, আর তারপর তখন জামাইয়ের বোন জামাই হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, তখন জামাইয়ের বোন। এই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেবরকে আশ্রয় দিয়ে দিয়েছে। কাফের ছিল সে, এসে বলেছে যে ভাবি আমাকে আশ্রয় দেন, না হলে আমাকে মেরে দিবে। মক্কা বিজয় এখন আমাদেরকে খুঁজছে কে কোথায় আছে, সুতরাং আমাকে মেরে দিতে পারে, শুধু আশ্রয় দেন। উম্মে হানি বলছে তুমি আমার ঘরে ঢুকে যাও, আর বাড়িতে ঢুকে যাও, তোমাকে আশ্রয় দিলাম। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে খোঁজ করছে, আরে উম্মে হানি তোমার বাড়িতে ঢুকে আছে, আমি তো মারবো ওকে, ও তো বড় জালেম, অনেক জুলম অত্যাচার করেছে মুসলিমদের উপর এখানে মক্কায় 13 বছরে, ও তো মারবো, আমি ধরবো। তখন উম্মে হানি পেরেশান হয়ে গেছেন যে আমি নিরাপত্তা দিলাম আর এই সময় যদি মেরে দেয় কেমন হচ্ছে, বিব্রত অবস্থা। ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্রয় দিয়েছি এক লোককে, অমুককে, আর এইরকম মারতে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আজারতু মান আজারাত উম্মে হানি, কাদ আজারতু, আমি পানাহা দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, আশ্রয়ের ঘোষণা করছি যাকে আশ্রয় দিয়েছে মান আজারাত উম্মে হানি, উম্মে হানি যাকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। জি হ্যাঁ, এই হচ্ছে দ্বীনে ইসলাম। তাহলে একজন মহিলাও যদি নিরাপত্তার ঘোষণা করে দেয় যে তুমি নিরাপদ, আমার কাছে এসে নিরাপদ, এগুলো বিশেষ করে যুদ্ধের মুহূর্তে, লড়াইয়ের মুহূর্তে, যুদ্ধের মুহূর্তে এসে আশ্রয় নিলাম, আশ্রয় চাইলো আশ্রয় দিয়ে দিলেন। আর যদি বলেন যে আমি পারবো না, তো আশ্রয় দিন, আশ্রয় দিয়ে দিলেন, আপনি তার সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গেছেন। আউফু বিল উকুদ, সূরা মায়দার প্রথম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, চুক্তির ওপর পুরা করা, চুক্তি হয়েছে, ওয়াদা প্রতিশ্রুতি হয়েছে, ওয়াদার ওপর অটল থাকো। ওয়াহুম ইয়াদুন আলা মান সিওয়াহুম, এবং মুসলিম মুমিনরা তারা এক হাত হবে, ইয়াদুন এক হাত হবে মানে একেবারে ঐক্য গড়ে তুলবে, ঐক্যবদ্ধ হবে, শক্তিশালী হবে। আলামান সিওয়াহুম, তা ভিন্ন দের ওপর, অন্যদের বিরুদ্ধে বা অন্যদের বিপক্ষে, অর্থাৎ কুফরি শক্তির বিরুদ্ধে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। অহম ইয়াদুন আলা মান সিওয়াহুম, তারা মুসলিমকে সাহায্য করবে। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীন, আল্লাহ কোরআনে কারিমে বলছে, দ্বীনের খাতিরে যদি তোমার কাছে মুমিন মুসলিম ভাই বোন সাহায্য চাই, যে আমাকে আশ্রয় দাও, আমাকে নিরাপত্তা দাও, আমাকে সাহায্য করো, আমাকে মারছে, আমাদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, সুতরাং আমাদের এই জুলম চলছে, এই জুলমের অবসান ঘটাবার জন্য চেষ্টা করো, তোমরা হেল্প করো আমাদের। ওয়াইনিস্তান সাহায্য যদি তলব করে,
ফালাইকুমুন নাসর, তোমাদের সাহায্য করা ফরজ, ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে যদি কোনো এমন জাতির বিরুদ্ধে হয় যে জাতির সাথে তোমাদের অকাট্য চুক্তি আছে, কিন্তু চুক্তি করে রাখবে আজকাল আন্তর্জাতিক চুক্তির নামে, কূটনৈতিক সম্পর্কের নামে, আবার মুসলিমদের বাড়িঘর জ্বালাবে, তাদেরকে ভিটেমাটি থেকে তাড়াবে, তাদেরকে উৎখাত করবে, তাদের জান মাল সবকিছু ধ্বংস করবে। আবার চুক্তি না, ওই চুক্তি ওদের সাথে কোনো চুক্তি নেই। যারা এই রকমের জালেম তাদের সাথে যখন ঘোষণা করে আলা সাওয়া, তাদের সাথে আর কোনো চুক্তি নাই, ঘোষণা করে দিতে হবে, তোমাদের সাথে আর কোনো চুক্তি নেই, আমাদের ঘোষণা করতে হবে। ওয়ালা ইউকতালু মুমিনুন বিকাফির, আর কি রয়েছে এতে, আর কোন মুমিন মুসলিমকে কাফেরের বদলায় হত্যা করা যাবে না কিসাসে। ওয়ালা যু আহদিন ফি আহদিহি, আর কোন চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে, কাফেরকে তার চুক্তিতে থাকা অবস্থায় হত্যা করা যাবে না। চুক্তি যতক্ষণ পর্যন্ত সে নিজে ভঙ্গ না করেছে, হঠাৎ করে তাদের বিরুদ্ধে চুক্তি আপনি নিজে ভঙ্গ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুক্তি করে নিয়েছেন, চুক্তির উপর অটল থেকেছেন। মদিনায় আসার পরে চুক্তি করেছিলেন ইহুদিদের সাথে, 3টি গোত্রের সাথে চুক্তির উপর অটল ছিলেন, কিন্তু এই 3টি গোত্র এক একটি ঘটনা, আর এছাড়াও ছোটখাটো মেলা ঘটনা করেছে, বড় বড় এক একটি করে ঘটনা ঘটিয়ে তারা নিজের চুক্তিকে ভঙ্গ করেছে, ষড়যন্ত্র করে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করেছে, যার ফলে তারা চুক্তি ভঙ্গ করেছে। মক্কার কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাহ হুদাইবিয়ার সন্ধি করলেন। চুক্তি হলো না? হলো না? 10 বছরের চুক্তি হয়েছিল না? হয়নি? 6ষ্ঠ হিজরিতে 10 বছরের চুক্তি হইল, আর 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। যদি আপনি নবীর জীবনী ভালো করে না পড়েন, তাহলে একজন কেউ যদি বলে তোমরা চুক্তি বলছো, তোমাদের নবী হুদাইবিয়ার সন্ধি করলেন 6ষ্ঠ হিজরিতে, আর 8ম হিজরিতে মক্কা বিজয় করে মক্কা দখল করে নিলেন, এটা কেমন ভাবে চুক্তি হলো? চুক্তি পুরা করলেন? তাহলে আপনাকে জানতে হবে প্রেক্ষাপট যে হয়েছে কি। যারা চুক্তিতে আবদ্ধ ছিল তারা মক্কার কাফেররাই চুক্তি ভঙ্গ করেছে। মুসলিমদের মিত্র গোত্রকে তারা ঢালাহারে খুন করেছিল, অথচ সেই চুক্তির একটা দফা ছিল যে আমাদের মিত্র গোত্র আমাদের দলভুক্ত, তোমাদের মিত্র গোত্র তোমাদেরও দলভুক্ত, সুতরাং আমাদের মিত্র গোত্রের উপর যদি তোমরা হানা দাও, তাদের জানমালের উপর হামলা করো, তাহলে আমাদের উপরে সেটা হামলা করা বলে গণ্য হবে, তখন আর চুক্তি। ওয়াসাহাহুল হাকিম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছে, মুস্তাদরাক হাকিমও রয়েছে। জি, আল হাদিসও সহিহ, ভাষ্যকার বলছেন হাদিসটি হচ্ছে সহিহ। এতে একটি মাসালা সেটা হচ্ছে যে মুসলিম যদি কোনো কাফেরকে খুন করে দেয়, তাহলে কিসাসে মুসলিমকে খুন করা যাবে না। এটা জানলেন কেন যাবে না? ভাষ্যকার বলছেন ফাইনাল কাফের গায়রু মুকাফিলিল মুসলিম, কাফের মুসলিমের সমতুল্য সমকক্ষ নয়। একজন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসী, একজন হচ্ছে আল্লাহ এবং পরকালে অবিশ্বাসী। জি, একজন অনুগত আল্লাহর, আর একজন হচ্ছে অবাধ্য। একজনের কাছে হালাল হারামের বিবেচনা আছে, যেটা আমার জন্য হালাল এটা হারাম, আর একজনের কাছে পানি আর মদ সমান। একজনের কাছে পার্থক্য আছে যে আমার স্ত্রী আমার জন্য হালাল সওয়াবের কাজ, স্ত্রীর সাথে আমার সম্পর্ক শারীরিক সম্পর্ক, আর বেগানা মহিলাতে সম্পর্ক হচ্ছে যে না কাবিরা গুনাহ, দুনিয়া আখিরাত আমার ধ্বংস করবে। আর একজনের কাছে যে কারোর সাথে সম্পর্ক হইতে পারে, দুজনের রক্ত সমান হইতে পারে, কখন সমান হইতে পারে, এই কথাই বলছেন। ওয়াহাদা মাযহাবুল আইম্মা সালাসা, আর এটি হচ্ছে 4 ইমামের মধ্যে 3 ইমামের মত, ইমাম মালিক, শাফি, আহমদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান, 3 জনই বলছেন যে কাফেরকে যদি হত্যা করে কোনো মুসলিম, যে কোনো স্তরের কাফের হোক, তাহলে মুসলিমকে কিসাসে খুন করা যাবে না। তাহলে কি এখন যখন তখন করে দিবে আর কিছু লাগবে না? না, দিয়ে দিতে হবে। রক্তপণে নেমে আসবে, কিন্তু কিসাস চলবে না। আম্মা আবু হানিফা, তাহলে 4 ইমামের মধ্যে 1 ইমাম বাঁচলেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ, বাকি থাকলেন না। তাহলে বোঝা যাচ্ছে যে 3 ইমাম যখন একদিকে হয়েছেন, ইমাম আবু হানিফার কোনো ভিন্ন মত আছে, তার মতটা শোনেন। ফায়ারা, তার মত হচ্ছে কাতলুল মুসলিম জিম্মি, ফায়ারা কাতলাল মুসলিম বি জিম্মি, তিনি এই মত পোষণ করেছেন যে
জিম্মি অমুসলিমকে, কাফেরকে যদি কোন মুসলিম খুন করে দেয়, তাহলে জিম্মির মূল্য যেহেতু একটু বেশি, হ্যাঁ, অন্যান্যর চাইতে আর হারবির চাইতে, সুতরাং জিম্মির বদলে মুসলিমকে খুন করা যাবে। অর্থাৎ মুসলিম দেশে যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, জিম্মি সাধারণত জিজিয়া দিয়ে যারা থাকে, ইসলামে বসবাস করে, বা আজকালকার যারা মুসলিম দেশের অমুসলিম নাগরিক, বুঝাইতে পারেন, যদিও তারা জিজিয়া দিচ্ছে না, কিন্তু নাগরিক তো তাদের রয়েছে, নাগরিক তারা, ওরা। আর মুস্তামান যারা অস্থায়ীভাবে নিরাপত্তা নিয়েছে কিন্তু স্থায়ী, তারা সেখানকার বাসিন্দা নয়, অথবা তারা জিজিয়া দিয়ে, আসল শরীয়তের বিধান হচ্ছে জিজিয়া। সুতরাং আমরা এটা ছাড় দিয়ে ফতোয়া বললাম, এই ফতোয়ার উপরে আরো চিন্তা করে বলা উচিত। জিম্মি আর আরেকজন হচ্ছে হারবি, পার্থক্য আছে। বলছেন যে জিম্মিকে যদি হত্যা করে দেয়, তার মানে কোন মুসলিম দেশের একজন অমুসলিম নাগরিককে যদি কোনো হত্যা করে দেয়, কি বলছে, কোন মুসলিম হত্যা করে দেয়, তাহলে এই অমুসলিমকে হত্যা করে দেয়, এই অমুসলিমের হত্যার বদলে তাকে কি করা যাবে, কিসাসে হত্যা করা যাবে। তার দলিল হাদিসে নেই, কোরআনের আম আয়াত রয়েছে, ওই আয়াত দিয়ে হতে পারে এই হাদিসটি, বলবো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বুখারীর হাদিসটাকে অস্বীকার করেছেন, কখনো না। এটা আপনার ভুল ধারণা, এটা হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে কুধারণা, জি, সুয়েজান। আর আল্লাহ কঠোরভাবে সূরা হুজরাতে নিষেধ করেছেন, সাধারণ মানুষ সম্পর্কে খারাপ ধারণা করতে নিষেধ করা হয়েছে। ইজতানিবু কাসীরাম মিনাজ জানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইজতানিবু কাসীরাম মিনাজ জানি, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না বাযা জান্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা হচ্ছে গুনহার কাজ। তো এটা গুনহার কাজ নয় যত বড় ইমাম বুখারীর হাদিসকে অস্বীকার করলো, না, অস্বীকার করেননি। হাদিস পৌঁছিবে আর অস্বীকার করবে, এটা কোনো সাধারণ আলেম হইতে পারে না। আলেম যদি আল্লাহ, আলেম মানে আজকালকার বাজারের আলেম না, আবার আলেম মানে সত্যি কোরআন সুন্নাহর আলেম। হাদিস পাবে আর হাদিসকে, আমি এই হাদিস মানি না, তো মুসলিমই তো থাকবে না। যদি সহি হাদিস হয় আর যদি বলে হাদিস হইলেও মানবো না, তাহলে তো মুসলিম থাকবে না। তো ইমাম আবু হানিফার কি করে হইতে পারে? তবে ওনার কাছে হয়তো হাদিস পৌঁছেনি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি সুন্দর কিতাব লিখেছেন, বাংলায় অনুবাদ হয়েছে, বাংলাদেশে অনেক আগে বইটি, রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। বইটি খুবই সুন্দর। তাতে আইম্মায়ে কেরাম যে অনেক হাদিস ছেড়ে দিয়েছেন, বিভিন্ন ইমামরা, হাদিস আছে বুখারীতে, মুসলিম আছে, আমল করেননি, এর পিছনে কারণটা কি? তার ৬-৭টি কারণ বা তারও বেশি কারণগুলি উল্লেখ করেছেন। তার মধ্যে অনেক একটি কারণ এরকম নয় যে হাদিস পেয়েও, সহি পেয়েও অস্বীকার করেছেন, এরকম নয়। হয়তো হাদিসটা বুঝতে গিয়ে অন্যরকম ভাবে বুঝেছেন, অথবা হাদিসটা তার কাছে পৌঁছেইনি, তখন হাদিস এইভাবে কিতাবি আকারে সংকলন হয়নি, ছড়িয়ে ছিটিয়ে মানুষের স্মৃতিতে ছিল, মুখস্থ রাখতো শুধু। কোরআন একসাথে জমা করা হয়েছে, হাদিস জমা হয়নি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, এইরকম ভাবে জমা হয়নি। অথবা হাদিস পৌঁছিল বিশ্বস্ত সহি সনদে পৌঁছেনি। দেখেন, ঘটনা একটা ঘটেছে, ঘটনা আসলেই ঘটেছে, কিন্তু আমার কাছে খবর যে দিয়েছে সে বিশ্বস্ত নয়, তাহলে আমার সন্দেহ হবে কি হবে না? কিন্তু আর একজন আসলে বিশ্বস্ত ব্যক্তি, সে বললো, তখন বিশ্বাস করবো না, করবো না? বুঝতে পেরেছেন এবার? তো এইরকম হয়েছে আইম্মায়ে কেরামদের ক্ষেত্রে। আর কুফাবাসী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফায় ছিলেন, কুফাবাসীরা হাদিসের চর্চা থেকে অনেক দূরে ছিলেন। এমনি আহলে ইরাক, কুফা, বাসরা, ইরাকেরা মক্কা মদিনার তুলনায় আর শামের তুলনায় হাদিস চর্চা থেকে অনেক দূরে ছিল তারা। আহলুর রায় তাদেরকে বলা হইত, মতকে প্রাধান্য দিত তারা, এবং তার হাদিসের সফর তাদের দেখা যায় না। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারা, সামারকান্দ, সে উজবেকিস্তান থেকে সফর করে ইয়ামান পর্যন্ত, সানা পর্যন্ত সফর করেছেন হাদিসের তলাশে, হাদিসের সন্ধানে। মিশর, শাম সব সফর করেছেন, এই সফরগুলি পাওয়া যায়। তো যাই হোক, ওই যুগে ওইরকম রেহলা ফি তালাবে ইলমিল হাদিস, ইলমে হাদিস তলব করার জন্য বিভিন্ন দেশের ভ্রমণ, এই সিলসিলাটা চালু হয়নি। হয়তো হাদিসটা পৌঁছেছে ইমাম সাহেবের কাছে, কিন্তু যেই ব্যক্তি পৌঁছেছে সে হচ্ছে বিশ্বস্ত নয়। সে একেবারে মিথ্যুক, অথবা সে হচ্ছে স্মৃতি শক্তির দিক থেকে দুর্বল, বা ইমান আমলে দুর্বল, ফাসেক, যার ফলে হাদিসটার উপর আস্থা করেননি। তখন হাদিস নেই আর আমাকে ফতোয়া দিতে হবে, কি করবেন? দেখি কোরআনে খুঁজি, তো কোরআন আয়াতে তো পাচ্ছি, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা,
খুন করে দিলে আল্লাহ কিসাস ফরজ করেছেন, আর মুসলিম খুন করলো খুন করা হইলো, আর কাফের খুন করলো খুন করা হইলো, দিলেন ফতোয়া দিয়ে দিলেন। বোঝা গেছে? জি হ্যাঁ, ওই কথাটি বলছেন এখানে। দেখ, বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, লিআন্না নুসুসা জাআত বিউকুওয়াতিল কিসাস আম্মাতান, বলছে যে কোরআনের যে দলিল স্পষ্ট এসেছে সেটা হচ্ছে কিসাসের শাস্তির কথা আমভাবে। কি বলছেন আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 178, কুতিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর রক্তের বদল রক্ত, এই কিসাস খুনের বদল খুন বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, ফিল কাতলা খুন করার ক্ষেত্রে, হ্যাঁ, বা নিহতদের ক্ষেত্রে। কাতলা কাতিলের বহু বচন, নিহতদের ক্ষেত্রে, সে নিহত মুসলিম হোক অথবা মুসলিম, হাদিস যেহেতু নেই। কিন্তু যখন হাদিস চলে আসলো আর এই নিহত মানে মুসলিম, কারণ লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন, বুখারীর হাদিস, ফতোয়া আলাদা হবে না? হবে না? ইমাম শাফি, মালিক, আহমদ হাদিস পেয়েছেন সহি, তখন বলছেন এই কাতলা বলতে কি বোঝানো হয়েছে, যদি কোনো মুসলিমকে হত্যা করা হয় তাহলে তখন কুতিবা আলাইকুমুল কিসাস। সূরা মায়েদার আয়াত নম্বর 45 রয়েছে কিসাসের ক্ষেত্রে, এবং বনি ইসরাইল আহলে যারা ইহুদি নাসারা বনি ইসরাইল, তাদের বিধানে ছিল আন-নাফসু বিন-নাফস, জানের বদলে জান, প্রাণের বদল প্রাণ। জি, আন-নাফসু বিন-নাফস, আর মুসলিমেরও প্রাণ আছে আর কাফেরেরও প্রাণ আছে, সুতরাং খুন করা হবে। আম দলিল, হাদিস যেহেতু নাই, তো এইভাবে তার ফতোয়া ভিন্ন হয়ে গেছে। আর অধিকাংশ আলেমারা, 3 ইমাম এবং মুহাদ্দিসিন কিরাম সকলেই দলিল পেশ করেছেন, ওয়াস্তাদালাল জমহুর কি বিহাদিসিল বাব, এই অধ্যায় এই চ্যাপ্টারে যে হাদিসগুলি এসেছে তার মধ্যে 2টো হাদিস দেখলেন এখানে, ওয়া আল্লা ইউকতালা মুসলিমুন বিকাফির, আলী রাদিয়াল্লাহু তাআলা সহিফাতে যে কথাটি লেখা ছিল, তৃতীয় বিষয়বস্তু। দ্বিতীয় হাদিস হচ্ছে যেটা মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা রয়েছে, ওয়ালা ইউকতালু মুমিনুন বিকাফির, ওয়ালা ইউকতালু মুমিনুন বিকাফির ওয়ালা যু আহাদিন ফি আহদিহি, এখানে রয়েছে। তাতে আরো রয়েছে আল মুমিনুনা তাতাকাফা দিমাহুম, হ্যাঁ, আরেকটি বাক্য, তার প্রথম বাক্যটি আল মুমিনুনা তাতাকাফা দিমাহুম, মুমিন মুসলিমদের খুন হচ্ছে সমান। তাহলে বোঝা গেল যে কাফেরের খুন মুমিনের সমান নয়। আচ্ছা, এর বিপরীতটা, মুসলিম যদি খুনি হয় আর কাফের কে খুন করা হয়েছে, কাফের নিহত, তাহলে মুসলিমকে খুন করা যাবে না, এটা হচ্ছে সহিহ মাসলা, স্পষ্ট। কোরআনের উপর আমল হইলো আর হাদিসের উপর আমল হইলো, তাহলে এই নয় যে কোরআন বাদ দিয়ে দিলেন, হাদিস আমল করলেন, আর তার কাছে হাদিস পৌঁছেনি, সুতরাং কোরআনের আম হুকুমটাই তিনি শুনিয়ে দিয়েছেন, কিন্তু সেটা যে খাস করা হয়েছে সেটা তার কাছে স্পষ্ট হয়নি। কাফের যদি খুনি হয়, মুসলিমকে খুন করেছে, তাহলে আজকালকার জামানায় তো কিছু বলতেই হবে না, খুন হইলেও বলা যাবে না, প্রচার মাধ্যমে প্রচার করা যাবে না। বোঝা গেছে না? একটা কাফের না, কাফের যদি একটা কুকুরকে কেউ খুন করে দেয়, হ্যাঁ, কাফের একটা শুকুরকে যদি খুন করে দেয়, সারা পৃথিবীতে প্রচার মাধ্যমে চলে আসবে, এই অমোক দেশ অমোক জায়গায় কুকুরকে হত্যা করে দেওয়া হয়েছে, ঠিক না, শুকুরকে হত্যা করে দেওয়া হয়েছে, হ্যাঁ, একটা বন্য পশুকে মেরে দেওয়া হয়েছে, চরম অপরাধ করেছে। শুনছেন না খালিগুলো কথা? কিন্তু মুসলিম হাজার হাজার খুন করা হচ্ছে বারমাই, কেউ প্রচার মাধ্যমে প্রচার করছে না। এইসব ব্যক্তি পর্যায়ে, এইসব আজ এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, এতেই শুধু প্রচার। কিন্তু কোথায় প্রচার মাধ্যমগুলিতে আসছে আন্তর্জাতিক যে আসল প্রচার মাধ্যম ইহুদিদের হাতে, কুফরি শক্তির হাতে পৃথিবীর। নাকি কাফের যদি মুসলিমকে খুন করে, কাফের যদি মুসলিমকে খুন করে, তাহলে কি হুকুম হবে? ফায়ুকতালুল মুসলিম, বলছেন আম্মাল কাফির ফায়ুকতালু বিল মুসলিমে বিইজমাইল উলামা, যদি কি করে কাফের মুসলিমকে খুন করে, তাহলে সেই কাফেরকে সমস্ত উলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছে যে কাফেরকে হত্যা করা হবে। কারণ এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনাই ঘটেছে, বাচনিক হাদিস না, হ্যাঁ, আমলি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডবিধান কায়েম করেছেন কাফের ইহুদির উপর। সহিহ বুখারীতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালা ইহুদিয়ান, এক ইহুদিকে খুন করেছিলেন, হত্যা করার হুকুম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন?
রাদাহা রাসা জারিয়াতিন মিনাল আনসার, আনসারীদের এক বালিকার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করেছিল, দ্বিগুণ করেছিল। একটা পাথরে রেখে শুয়ে একটা পাথর, বড় পাথর দিয়ে মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে মেরে দিয়েছিল এক ছোট্ট বালিকা, না বালিকাকে আনসারীদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে বলেন যে ইহুদি এই কাজ করেছে। যেই ইহুদি এই কাজটি করেছিল তাকে ধরে নিয়ে আসার পরে তাকে কিসাসে হত্যা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেন। ওয়ালিআন্নাল মুসলিম আলা রুতবাতান বিইসলামিহি মিনাল কাফির, আর এটা নিঃসন্দেহে যে মুসলিম আত্মসমর্পণকারী, আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে মুমিন বিশ্বাসী, সেই ব্যক্তি কাফের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব রাখে। সুতরাং আল্লাহর আসমানি বিধানে, ওয়াহির বিধানে মুসলিমের রক্তের মূল্য বেশি কাফের তুলনায়। যার সাথে চুক্তি আছে অমুসলিম, যতক্ষণ পর্যন্ত চুক্তি তারা ভঙ্গ না করেছে, হত্যা করা, অথবা তাদের জুলুম অত্যাচার করা, মারধর করা, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, মান কাতালা মুআহাদান, কেউ যদি চুক্তিতে, যার যে মুসলিম আবদ্ধ, যার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে, এইরকম কোন অমুসলিমকে খুন করে দেয় কোন মুসলিম, লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ বা লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, সে জান্নাত পাওয়া তো দূর, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, কঠোর শাস্তি, তাহলে বড় কাবিরা গুনাহ। আর একটি মাসলা ছিল যে ওই সহিফাতে, তা ছিল ফিকাকুল আসির, মুসলিম বন্দীদেরকে ছাড়ানো, মুসলিম বন্দীদেরকে ছাড়ানো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমরা বিভিন্ন জায়গায় হয়তো নির্যাতনের শিকার, দেশে হোক অথবা বিদেশে, দেশেও যদি নির্দোষী কোনো মুসলিম ভাই বোন জেলে থাকে, তাহলে তাকে ছাড়ানোর জন্য দান খেরাত করা, এমনকি যাকাতের একটা ফান্ড দিতে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। সূরা তওবার আয়াত নম্বর দেখেন, আয়াত নম্বর 100, অফির রিকাবে, অফির রিকাব। সূরা বাকারা রয়েছে 177 নম্বর আয়াত, আর যেখানে যাকাতের বন্টনের কথা বলা হয়েছে সেখানে সূরা তওবার আয়াত নম্বর 60, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিরিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলু ওয়া ফির রিকাব। রিকাব মানে গোলাম আজাদ করা, এবং রিকাব মানে হচ্ছে যে বন্দীদেরকে মুক্ত করা। আজকাল গোলামের যুগ নেই, মুসলিম গোলাম নেই, সুতরাং মুসলিম যারা মজলুম তাদেরকে উদ্ধার করার জন্য যদি দেখা যায় যে টাকা পয়সা দিলে ছেড়ে দিবে, বিশেষ করে অমুসলিমদের জেলে বন্দী আছে, তাহলে এটা বড়ই আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। তাই বলছেন ভাষ্যকার, ওমা ফিকাকুল আসফা ওয়া তাখলিসুল আসিরিল মুসলিম মিন ইয়াদিল আদু, শত্রুদের হাতে ধরা খেয়ে গেছে কোন মুসলিম, বিশেষ করে ইসলামের খাতিরে, অথবা চোর ডাকাত হইলেও যদি সংশোধন করে, তওবা করে, তাহলে চোর ডাকাত ছাড়িয়ে আবার চোর ডাকাত বাড়াবেন বাজারে, তা না, উদ্দেশ্য নয়। দেশে আরো চোর ডাকাতের সংখ্যা বাড়াবেন না। ওয়াহমিন আফদালিল কোরাব, এটি হচ্ছে আল্লাহর সামনে লাভের উৎকৃষ্ট উপায়। মুসলিম মজলুম, এই জন্য বললাম মজলুম যারা বন্দী, নির্যাতিত বন্দী যারা, নির্দোষী বন্দী যারা, তাদেরকে ছাড়ানো। এমনকি জাকাত দিয়েও বন্দীদেরকে ছাড়ানো জায়েজ। এই হাদিসগুলিতে এইসব মাসলা মাসাইল ছিল, এগুলি হচ্ছে বাতিন ইলম না জাহিরি ইলম, স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট বিষয়গুলি যেগুলি আলোচনা হলো। বলছেন ভাষ্যকার, তাই ফাহাজিল আহকামুজ জাহিরা, এগুলি হচ্ছে জাহিরি বিধিবিধান, স্পষ্ট শরীয়তে হাদিস, আল ওয়াদিহা, যেগুলি স্পষ্ট, আল্লাতি আলাইহি উমুম আহলি সুন্নাহ, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো খাস ইলম ছিল না, যে সুফিরা তাদের কাছ থেকে ইলম নিয়েছে। বলেছেন সুফিদের সিলসিলা পরম্পরা দেখেছেন কি, ভেদে মারিফতের শুরুতে আছে, সিলসিলা পৌঁছাতে পৌঁছাতে হাসান বসরি কার কাছ থেকে ইলম পেয়েছেন? ইলম পেয়েছেন হাসান বিন আলী থেকে। হাসান কার কাছে? তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই মারিফত ইলম কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এগুলি হচ্ছে গুমরাহি কথা, বড়ই গুমরাহি এবং হাদিস বিরোধী, জি, ইসলাম বিরোধী কথা। কোনো কিছুকে গোপন রাখেননি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোপন রাখেন, উম্মতের সাহাবায়ে কেরামদের সিংহভাগকে জানালেন না, শুধু আলীকে, তো আল্লাহর আযাবের কথা নাই কোরআনে? আছে না নেই? ইন্নাল্লাযীনা, সূরা বাকারা পড়ে দেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। যা আল্লাহ বায়্যানাত, হুদা, হিদায়াত নাযিল করে, সুস্পষ্ট দলিল প্রমাণ
যেগুলি বিধিবিধান নাযিল করেছেন সেগুলো যদি কেউ গোপন করে, লুকিয়ে রাখে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, তাহলে এদের ওপর উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপর রয়েছে, ওয়ালআনুহুমুল্লাহ এবং সমস্ত লানতকারীর লানত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো শরীয়তের ইলম রাখে আর তাকে জিজ্ঞেস করা হইলো কিন্তু গোপন করে জানাইলো না, দুনিয়ার গরজে জানাইলো না, জানতে দেব না, এটা জানতে দেব না, উলজেমা বেলেজাম, জাহান্নামের লাগাম লাগানো হবে, জাহান্নামের আগুনের লাগাম দেওয়া হবে। সত্য কথাকে যদি কেউ গোপন, এবং সত্য কথাকে গোপন করা ইহুদিদের চরিত্র, সত্য কথাকে গোপন করা আপনার ব্রাহ্মণদের চরিত্র। বেদ শুধু ব্রাহ্মণরা চর্চা করবে, বেদ পুরাণ পড়া তো দূরের কথা, ছুঁইবে না, স্পর্শ করবে না, শূদ্ররা স্পর্শ করবে না, তারপরে ক্ষত্রিয় তারা স্পর্শ করবে না, বৈষ্ণব যারা তারা স্পর্শ করবে না। এই 3 কাস্টের লোকের অধিকার নেই যে বেদ চর্চা করবে, শুধু ব্রাহ্মণ, যাদেরকে ব্রহ্মা নাকি মুখমণ্ডল থেকে সৃষ্টি করেছেন, হিন্দু থিওরি। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদাই রাখে যে কোনো বাতিনি গোপন এলেম নেই, শুধু এই সাহিফা যেটা ছিল আলী রাদিয়াল্লাহু ইয়াহমিলুহা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, আর সেই সাহিফাতে 3টি বস্তু ছিল, 3টি বিষয়বস্তু ছিল, শুনলেন। ও আম্মা আকাযিবুর রাফিজা, ভাষ্যকার বলছেন মক্কাতুল মুকাররমার কাজী শেখ আল বাসসাম বলছেন যে রাফেজি শিয়াদের মিথ্যা রচনা শোনেন, ও মাযাইমুল বাতিলা, তাদের বাতিল ধারণা শুনেন, আল্লাতী লা ইয়ারদাহা আলী ইবনে আবি তালিব, যেটা আলী ইবনে আবি তালিব যদি আজকে বেঁচে থাকতেন বা দুনিয়ায় আসেন তো কখনো তার উপর রাজি হবেন না। যেই ধর্মের অবস্থা এই রাফেজিদের, এই ধর্ম যদি দেখেন আলী রাদিয়াল্লাহু কখনো রাজি হবেন না দুনিয়াতে। যখন রাজি এখানে হবেন না, তো বিচার দিবস হাসর মাঠে কি করে আলী রাজি হবেন এদের উপর যে তোমরা খুব ভালো কাজ করেছো, তোমরা শিয়া হয়েছে, তো হ্যাঁ শিয়া নাম নিয়েছো, তো তোমরা সুন্নিদের সাথে শত্রুতা করেছো, সুন্নি দেশের শেকড় কাটার ষড়যন্ত্র করতে থেকেছো, সুন্নি দেশের বিরুদ্ধে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো, হজের মৌসুমকে তোমরা এখানে বিপ্লব করার জন্য, আন্দোলন করার জন্য ক্ষেত্র তৈরি করেছো তোমরা এখানে। যতদিন খোমেনি আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক, আল্লাহ যা তার হকে রেখেছে তার আমল হিসাবে সে যেন শাস্তি আল্লাহর কাছে পায়, সে প্রতি বছর সন্ত্রাসীগুলিকে পাঠাইতো এখানে, ইনকিলাব করার জন্য, মুর্দাবাদ, এই মুর্দাবাদ, এই মুর্দাবাদ। যাদেরকে মুর্দাবাদ বলে তাদের সাথে গোপনে সব সম্পর্ক ঠিক আছে, যাদের নাম ধরে ধরে শুধু অশান্তি সৃষ্টি করা। মুর্দাবাদ তার নিজের দেশেও বলবে না, মুর্দাবাদ ওই সব দেশের কোনো কিছুই, ওই সব যে সমস্যাগুলি সেই সমস্যায় কোনোদিন কোনো কথা তারা বলেনি, আর কোনো কাজ তারা করেনি, শুধু মক্কা মদিনে এসে এখানে ডিস্টার্ব করা, যাতে করে এখানে অশান্তি সৃষ্টি করে, গোলযোগ সৃষ্টি করে এখানকার নেতৃত্ব দখল করা সম্ভব হয় তাদের। মক্কায় আমরাও নেতৃত্ব দেবো, শুধু সৌদি আরবের সরকার কেন ওখানে হজের নেতৃত্ব দেবে, এখানে আমাদের প্রতিনিধি থাকবে, আমাদের নেতৃত্ব থাকবে। এই ষড়যন্ত্র আল্লাহ যেন তাদেরকে কখনো সাকসেস না করেন, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে ব্যর্থ করেন, আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে আর মুসলিম দেশের হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নাকি একটা সহিফা দিয়েছিলেন, শিয়াদের আকীদা শোনাচ্ছে, 2-3টা আকীদা। আলীকে একটা সহিফা দিয়েছিলেন, তাতে কিছু তুলু হাসাবুনা জিরাআন বিজিরাই রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নাকি 70 হাত বা 70 গজ লম্বা ছিল, এত বড় সহিফা ছিল। ও আমলাহু মিন ফালাকিন ফিহি, আর নিজেই লিখিয়ে দিয়েছিলেন, ওয়া খাত্তা আলা ইয়ামিনিহি, ডান হাত দিয়ে লিখেছেন, কি ফিহা আলফু বাব, তাতে 1000 চ্যাপ্টার আছে, আর ইফতাহু ফি কুল্লি বাবিন আলফু বাব ইত্যাদি, ফিহা কুল্লু হালাল হারাম, সমস্ত হালাল হারাম মাসলা মাসাইল সব নাকি ওতে আছে। এইরকমই তাদের আরেকটি ভ্রান্ত আকীদা যে মিন এতাই আলী আল জাফর, আলী রাদিয়াল্লাহু আনহু আল জাফর দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালামের জ্ঞান দেওয়া হয়েছে, মারিফা আদম আলাইহিস সালামের জ্ঞান মানে ওই যে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আদমকে আল্লাহ সব নাম শিখিয়ে দিয়েছেন, এই নামগুলি সবগুলি কেউ জানে না আলী ছাড়া। জি, এটা হচ্ছে আদমের জ্ঞান। তারপরে আরো কি কি এলম, ওসিয়ত, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, যত শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ এসেছে আর আসবে মানব জাতি, সবার নাকি জ্ঞান দেওয়া হয়েছে আলীকে। জি,
এই জন্য আমাদের দেশের জাহিল মূর্খরা যারা কাঠের কাজ করে, ছুতার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, তারা ভারী ভারী কাঠ উঠাইলে কি করে? ইয়া আলী করে। নামে সুন্নি, হ্যাঁ, কিন্তু সুন্নিও না, মুসলিমও না, মুশরিক। যে মুশরিক আমি নিজের কানে শুনেছি, যখন ভারী জিনিস উঠায় তখন ইয়া আলী, নাকি ইয়া আলী বললে উঠাইতে পারবে, ইয়া আল্লাহ বললে না, কোনো শক্তি হবে না, আল্লাহ শক্তি দিতে পারেন না, সব দিয়ে দিয়েছেন আলীকে। জি, আরো শিয়াদের আকিদ ওয়াইনদাহুম মিন মিরাসিন নবুয়াহ, নবুয়াতের উত্তরাধিকারী, হ্যাঁ, সূত্রে উত্তরাধিকার হয়েছেন, মিরাস পেয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, জামাই মেয়ে। কি? মুসহাফ ফাতেমা, মুসহাফ ফাতেমার কোরআন, ফাতেমার কোরআন বলছে ফিহে কাদরুল মুসহাফ আল্লাযী ইনদাল মুসলিমিন সালাস মাররাত, বলছে যে মুসলিমদের কাছে যে 30 পারা কোরআন আছে, এর 3 গুণ কোরআন ফাতেমার কোরআন। তাহলে 30-এর 3 গুণ হলে তো 90 পারা হয়, 90 পারা। আর আরো কিছু কিছু তাদের বইয়ে গুমরাহি আছে যে না, আর 10 পারা আছে, টোটাল 40 পারা। ওই 10 পারাতে সব মারিফতি ইলম আছে, আর ওই আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরের ফজিলত আছে, আর ওই যে প্রথম খলিফা হবেন আলী তা আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এমনকি বলছে যে সূরায়ে, তাদের আকীদা আছে যে সূরায়ে যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওতে নাকি একটা আয়াতকে সুন্নির আহলে সুন্নাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলীরা খেয়ে ফেলেছে, হ্যাঁ, ঘাটতি করেছে। হ্যাঁ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হ্যাঁ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তারপরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হ্যাঁ, তার আগের পরের সুর আলাম নাশরাহ লাকা সাদরাক পড়েন, এইটাতে আছে না, এতে না, আলাম নাশরাহ লাকা সাদরাক আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক, হ্যাঁ, ওয়া জাআলনা আলিয়ান সেহরাক। জি, তাদের কিতাবে আছে। জি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক, আর তারপরে ওয়াজআলনা আলিয়ান সেহরাক, আর আলীকে তোমার জামাতা করেছি, জামাই করেছি, সুতরাং খলিফাও হবে, তোমার জামাই মেয়ে থাকতে ওরা। এইসব কথা এলাকায় ফাহিয়া মিনাস সাখাফাত, এগুলি হচ্ছে কুসংস্কার, খোরাফাত, ওয়াল আবাতিল, বাতিল কথা, আল্লাতী বানাতির রাফিজ আলাইহি আকাইদাহুল ফাসিদা, এগুলির ওপর বুনিয়াদ পড়েছে, ভিত পড়েছে রাফেজি শিয়াদের ধর্মকর্মের। তাদের ধর্মের ভিত্তি হচ্ছে এইসব জালিয়াতির উপর। জি, আলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যারা মুমিন মুমিনা, তারা সবচেয়ে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। জি, আশরাফু আজালু মিন আইনসু, আর তারা এই ধরনের আকীদা রাখবেন, শিরকি কুফরি আকীদা, অথবা এই ধরনের ভ্রান্ত তাদের বিশ্বাস হবে যে ইসলামের সবাই ইসলাম থেকে ফিরে গেছে, মাত্র কয়েকজন, এইসব আকীদা তাদের হইতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদির ওপর কিসাসের বাস্তবায়ন করেছিলেন, ওই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না জারিয়াতান ওয়াজাদা রাসুহা কাদ রুদ্দা বাইনা হাজারাইন ফাসালুহা মান সানা বিকি হাযা ফুলানুন ফুলানুন হাত্তা যাকারু ইহুদিয়ান ফাআউমাত বিরাসিহা ফাউখিযা আল ইহুদিয়্যু ফাআকাররা ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাদ্দা রাসুহু বাইনা হাজারাইন, মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযুল মুসলিম। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলছেন যে একজন বালিকা মুসলিম আনসারী, ওয়াজাদা রাসুহা তাদরুদ্দা বাইনা হাজারে, তার মাথা 2 পাথরের মাঝখানে রেখে পাথর দিয়ে পাথর আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে মেরে দেওয়া হয়েছিল। ফাসালুহা, এন্তেকালে ওই বালিকাটি মরার আগে, এখন হুঁশ আছে, হ্যাঁ, কথা বলতে পারছে না, কিন্তু হুঁশ দিশে আছে, ইশারায় কথা বলতে পারে, মুখে কথা বলতে পারছে না, এই পরিস্থিতি ছিল। ফাসালুহা, সাহাবাই কেরামগণ ওই মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মানসানা বেকে হাজা, এই কাজটি কে করলো, এভাবে তোমাকে কে মারলো, কে মারলো, ফলান অমুক, বলছেন না অমুক না অমুক না, তারপরে বলল যে এই লোকটা ইহুদি, হ্যাঁ, বলছে হাত্তা যাকারু ইহুদিয়ান, ওই ইহুদির নাম বলে অমুক ইহুদি, তখন বলল ফাউমাত বিরাসিহা, মাথার ইশারায় বলল, যে তাহলে বোঝা গেল যে মুখে কেউ যদি কথা বলতে না পারে, যেমন বোবা, হ্যাঁ, অথবা এইরকম যার বাকশক্তি এখন হারিয়ে গেছে, আর যদি সে সজ্ঞানে থাকে আর বলে যে অমুক এই কাজটি করেছে, তাহলে সে অপরাধী, ওই ব্যক্তি অপরাধী, তার কথা গ্রহণ করা হবে। এই দাবি না হবে, আর তারপরে তখন
আদালতে যে বিচার হবে। ফাউখিজাল ইহুদি, তখন ওই ইহুদিকে ধরা হইল, ইহুদি এই কাজ করেছে, ইহুদিকে ধরা হইল। ফাআকাররা, তারপরে তাকে বলা হলো যে ঠিক করে বল, অঙ্গীকার করলো, স্বীকার করলো যে হ্যাঁ আমি এই কাজ করেছি। ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরাদ্দা রাসুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তার মাথাও যেন দুটো পাথরের মাঝখানে রেখে চূর্ণ করে দেওয়া হয়। যেমন করে মেরেছে ওই রকম করে মারতে হবে, যেমন করে মেরেছে, যেই অস্ত্র দিয়ে মেরেছে, যেই ধরনের অস্ত্র দিয়ে মেরেছে, ধারালো অস্ত্র দিয়ে মেরেছে না ভারী কোনো কিছু দিয়ে মেরেছে, ওইভাবে মারতে হবে। এটা এই হাদিস দ্বারা জানলাম। এই মাসআলায় দুটি মত রয়েছে যে কেসাসের ক্ষেত্রে ধারালো অস্ত্রই শুধু ব্যবহার করতে হবে, না যদি কষ্টদায়ক কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মারে তো সেটাতে আঘাত করে মারা যাবে। যেমন একটা দোষীকে হত্যা করতে গিয়ে ওইরকম অপরাধী কেসাসের ক্ষেত্রে যদি ধারালো অস্ত্র তরবারি দিয়ে খুন করা হয় তো তাড়াতাড়ি খুন হয়ে যাবে, ঠিক না, তাড়াতাড়ি মরে গেল। অথবা গুলি করে যদি মারা হয় তো তাড়াতাড়ি মরল। কিন্তু সে যেই ব্যক্তিকে মেরেছে তাকে ওইভাবে মারেনি, পাথর দিয়ে, হ্যাঁ, অথবা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কষ্ট পেতে থেকেছে 10 মিনিট আধা ঘন্টা ধরে, আর মারতে থেকেছে এমনকি এইভাবে মেরেছে। তাহলে এখন এইরকম অপরাধীকে কেমন ভাবে মারতে হবে? হাদিস কি প্রমাণ করে? যে যেমন ভাবে খুন করবে তাকে তেমন ভাবেই কেসাসে খুন করা হবে, বদলে খুন করা হবে। ইখতিলাফ আল উলামা ফি যালিকা, এই ক্ষেত্রে উলামাদের ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। ফাযাহাবাল জুমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরাম, মিনহুম আল আইম্মায়ে সালাসা, 3 ইমাম, ওয়াখতারাহু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। 3 ইমাম কে? এখানে ইমাম আবু হানিফা ছাড়া নয়, ইমাম আহমদ ছাড়া, ইমাম আহমদ ছাড়া 3 ইমাম। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বংশগত এবং বিদ্যাগত পড়াশোনা তার চর্চা ছিল হাম্বলি মজহাবের, যদিও তিনি মুজতাহিদ আলেম, আর তারপরে তিনি মজহাবের তকলিদ করেননি, বরং তকলিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি তার কথা রয়েছে। তো কিন্তু তার বংশের দিক থেকে অথবা তার পড়াশোনা শিক্ষার যে ক্ষেত্র, শিক্ষা অঙ্গনের দিক থেকে তিনি হাম্বলি। এই জন্য ইবনে তাইমিয়া হাম্বলি বলে অনেকে দাবি করে যে ইবনে তাইমিয়া হাম্বলি ছিলেন, আপনারা কেন আবার আহলে হাদিস? ওর জবাবটা এখানে যাতে করে স্পষ্ট হয় সেই জন্য বলছি। ছাত্র জীবনে একটাই না ফেকা পড়তে হবে, না 14টা ফেকা একসাথে পড়বে? বলেন, একসাথে 14টা ফেকা পড়া যাবে? আমরা ভারত বাংলাদেশ যারা লেখাপড়া করে আসে তাদেরকে জিজ্ঞেস করি, আমাদের দেশে তো হাম্বলি আর সাফি ফেকা পাওয়া যায় না। তখন আহলে হাদিস মাদ্রাসাতেও আজকাল কিছু কিতাব গেছে যে ফিকহে মুকাররন, মানে তুলনামূলক কোরআন এবং ফিকহুস সুন্নাহ যেগুলোকে বলা হয়, সৈয়দ সাবেকের ফিকহুস সুন্নাহ বা এরকম ফিকহুস সুন্নাহ মেলা হয়ে গেছে, ফিকুল হাদিস। কিন্তু একটা যুগ ছিল না, আমাদের যুগ আজকে থেকে 40-45 বছর আগে লেখাপড়া করেছি, ছিল না। তখন আমরা কি পড়েছি? সব হানাফি ফিকহ পড়েছি। ছাত্রকালে যেহেতু ফিকহি মাসলা মাসাইল শিখতে হবে, চর্চা করতে হবে, কুদুরি, সারাবে কায়া, হেদায়া এগুলি পড়েছি। কিন্তু পড়ার পরে কোরআন এবং হাদিস পড়ে মিলিয়ে দেখে যেই ফতোয়াগুলি হাদিস বিরোধী সেগুলিকে মেমোরি থেকে ডিলিট করেছি। তারপরে সহি মশলায় চলে এসেছি, পড়েছিলাম ঠিকই, বোঝা গেছে না? তাই বলি আমি সারা জীবন 10 বছর ধরে হানাফি ফেকা পড়ি, তো আমাকে হানফি বলবেন নাকি? আমি হানফিও না। বা সাফি ফেকা পড়ে তাহলে আমাকে সাফি বলে দেবেন নাকি? সাফি ফেকা আমি অনেক স্টাডি করেছি, ইমাম নবী সাফি অনেক ফেকার কিতাব পড়েছি। তারপরে মালিকি ফিকাও পড়েছি, বেদায়াতুল মুজতাহিদ, মদিনা মসজিদে মালিকি ফিকা, বেদায়াতুল মুজতাহিদ, মালিকি ফিকা পড়েছি, যদি ফিকহে মুকাররন, কিন্তু লেখক হচ্ছে মালিকি। হাম্বলি ফিকা এখানে করে পড়লে কিন্তু হাম্বলি হয়ে গেছে নাকি? না, কোরআন সুন্নাহর অনুসারী। যেই মজহাবের ফতুয়া কোরআন সুন্নাহর কাছাকাছি ওইটাই নি, কোরআন সুন্নাহর কাছাকাছি যেটা সেটাই ঠিক। কারণ আমাদেরকে কোরআন সুন্নাহ মানতে হবে, দলিল মানতে হবে, আমাদেরকে কোনো একটা খাস ফিকা মানতে হবে। মানুষের কথা, ফিকা হচ্ছে মানুষের মতামত, ওলামাদের মতামত, আইম্মা ইকরামদের মতামত, তাতে ভুল হইতে পারে, আর ওহীতে কোনো ভুল নেই। সুতরাং যাতে ভুল নেই তার কাছাকাছি আসার চেষ্টা করবেন। বলছিলাম যে এখানে 3 জন ইমাম বলতে ইমামে শাফি, মালিক আর আবু হানিফা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এদের সাথে বলছে আন্নাল জানি ইউকতাল বিমিসলি মা কাতালা বিহি, অপরাধী যেইভাবে যেই অস্ত্র দিয়ে খুন করে ওই রকম অস্ত্র দিয়ে খুন করতে হবে, যেরকম করে খুন করেছে। ইনকান মুসাক্কালান, যদি কোনো ভারী অস্ত্র মানে বলতে ধারালো নয়, মুসাক্কাল আর মুহাদ্দাদ মানে ধারালো, আর মুসাক্কাল মানে ভারী, লাঠি অথবা পাথর, এইরকম যে কোনো কিছু গুলি করে
গুলি করে মেরেছে। যদি ভারী কোনো অস্ত্র দিয়ে করে ওয়াইন কানা মুহাদ্দাদান, ধারালো অস্ত্র দিয়ে যদি মারে তা ফাবিমিসলিহি, ধারালো অস্ত্র দিয়ে মারতে হবে। কারণ সূরা নাহল আয়াত নম্বর 126 রয়েছে কোরআনে কারীম আয়াত, ওয়াইন আকাবতুম, তোমরা যদি শাস্তি দাও মানে প্রতিশোধ নাও, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যেইভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে মানে তোমাদের উপর অত্যাচার করা হয়েছে সেইভাবে তোমরা তাদেরকে পানিশমেন্ট দাও বা তাদের প্রতিশোধ নাও। এবং এই হাদিসটাও এর সমর্থন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেনি, কি দিয়ে হত্যা করালেন? পাথর দিয়ে। পাথর দিয়ে মেরেছিল বালিকে, পাথর দিয়ে। ওয়াজাহাব আল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ মাযহাবিল মাশহুর মিন মাযহাবিহি, তার মত হচ্ছে আন্নাহু লা ইয়াজুজু আন ইউস্তাফা কিসাসুন, কোন কিসাস নেওয়া জায়েজ না ইল্লা বিআলাতিন মাদিয়াতিন, ধারালো অস্ত্র ছাড়া। ধারালো অস্ত্র তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, যাতে করে আরাম দেওয়া সম্ভব হয়, এইরকম অস্ত্র দিয়ে মারতে হয় যাতে করে দীর্ঘ সময় না লাগে মরতে ওই লোকটি। কাসাইফিন যেমন তরবারি, বা সিক্কিন অথবা ছোরা ছুরি। হ্যাঁ, কারণ সহিহ মুসলিমের একটি আম হাদিস তিনি দলিলে পেশ করেছেন, এদা কাতালতুম, যখন তোমরা খুন করবে, হত্যা করবে, ফাহসিনুল কিতরাতা, ভালোভাবে খুন করো, হত্যা করো। হ্যাঁ, ওয়াইজা যাবাহতুম, যখন জবাই করে, ফাহসিনুল জিবহা, এবং খাসি বকরি ছাগল মুরগি জবাই করতে গিয়েও ফাহসিনুল জিবহাতা, ভালোভাবে জবাই করি, মানে ধারালো অস্ত্র দিয়ে, ভোঁথা অস্ত্র দিয়ে জবাই করবেন না, ধারালো অস্ত্র দিয়ে জবাই করবেন। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের ছোরা বা ছুরিকে যেন তোমরা ধারালো করে নাও। এই হাদিস কার দলিল? ইমামে আহমদের দলিল। কিন্তু এটা হচ্ছে আম হাদিস। আর দণ্ডবিধান কিসাসের ক্ষেত্রে খাস হাদিস এসেছে, ইহুদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে খুন করেছেন? পাথর দিয়ে খুন করেছেন। পাথর দিয়ে যেহেতু খুন করেছিল বালিকা, সেজন্য পাথর দিয়ে খুন করেছেন, ঠিক না? সুতরাং খাস যখন স্পষ্ট হাদিস আছে, আমরা অস্পষ্টতে আম কথায় কেন যাব? বোঝা গেছে কিনা? তাহলে তারপরে কি আমাদেরকে বলবেন যে সৌদি আরবে গিয়ে হাম্বিলি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বা ধোকা দেবেন জাতিকে। আমাদের দেশের মৌলভী সাহেবরা, হুজুররা, মসজিদের ইমামরা, আপনারা যখন যাবেন, ও আচ্ছা আচ্ছা কিছু বললেন না, উনি সৌদি আরবে থাকেন তো, বা ওখানে লেখাপড়া করছেন তো ওদের মজাবটা আলাদা, ওখানে ওইটা হাম্বেলি বা শাফি মজাব, আর আমরা হানাফি মজাব, আপনারটা আপনি করেন, ওরটাও করুন। ধোকা দিবেন না এই ভাই মানুষকে, কানাকে হাইকোর্ট দেখাবেন না। দেখেন এখানে আমি আর হাম্বেলি থাকলাম না, আমি এখানে হানাফি হয়ে গেলাম, শাফি হয়ে গেলাম, মালিক হয়ে গেলাম, হইলাম না? এতগুলি কথা বলার পরেও আমাদের ওপর ঘৃণা থাকবে আর শত্রুতা থাকবে। কিসের শত্রুতা? তাহলে কোন শত্রুতা বাকি থাকি? আমরা আল্লাহ এবং রসুলের সাথে আছি, আমরা ওহির সাথে আছি। ওহি যদি ইমাম আবু হানিফার সাথে থাকে সেখানে আছি, ওহি যেখানে করে ইমাম শাফি মালিকের সাথে আছে, আহমদের সাথে সেখানে আছি। ওহি 4 ইমামের সাথে নেই, আর অন্য কারো সাথে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে সেখানে আছি। 3 তালাক এক মজলিসের 1 তালাক ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফতোয়া প্রসিদ্ধ 4 মাযহাবে ফতোয়া যে 3 তালাক দিলে, 3 গুলি দিলে 3টাই গুলি ছুটে যাবে, 3 তালাক হয়ে যাবে। তাহলে 4 মাযহাবের কোনোটাই ফতোয়া নি না, এটাই ঠিক, এটাই ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, আর উমর রাদিয়াল্লাহু প্রথম জামানায়, সাদরা মিন খিলাফাতি উমর, সহিহ মুসলিম হাদিস, তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাক একসাথে যদি কেউ দিয়ে দিত তাহলে সেটা এক বলে গণ্য হতো। আমরা হাদিস মানব, আগে হাদিস, তারপরে আইম্মা আর ওলামা, আগে আল্লাহ এবং রসুলের কথা, তারপরে আমার কথা, আপনার কথা। বোঝা গেছে কিনা? জি, আশা করি স্পষ্ট। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বোরকা কালো হওয়া শর্ত নয়, যদিও কালোটাই ভালো, কালোতে কোনো আকর্ষণ নেই, কিন্তু কালোর উপরে যে আজকাল এমব্রয়ডারি নকশা করা হচ্ছে, এতে বড় আকর্ষণ হয়ে যাচ্ছে। এটা ওই সালোয়ার কামিজের চাইতে খারাপ অবস্থায় চলে যাচ্ছে। আর এত টাইট করা হচ্ছে, এটা ড্রেসে পরিণত হয়েছে। এরা হিজাব করে না, বোরকা পরেও। কালো শর্ত নাই, কিন্তু রংটা অত গাঢ় না হয়, আকর্ষণীয় না হয়। কথা বোঝা গেছে? সালোয়ার কামিজে থাকলে সাধারণত রঙিন হয়, আকর্ষণীয় হয়, তাতে আকর্ষণ বাড়াবে। দেখেন, মানুষ খালি গায়ে থাকলে দেখতে রুচি হবে না, কিন্তু কাপড় পরলে আরো দেখতে সুন্দর লাগে, সুন্দরই লাগে, যার ফলে ফিতনার কারণ হইতে পারে। এই ফিতনা থেকে বাঁচানোর জন্যই কালো পোশাক। না হলে কালো পোশাক এমন কোনো শর্ত নাই। কালোর মতো সাদা এই জন্য চলবেন যে সাদা পুরুষদের পোশাক, সুতরাং এটা জায়েজ নয় মহিলাদের জন্য। এছাড়া এমন কোন হালকা রং যেই রঙে আকর্ষণ নেই, চলতে পারে কালো ছাড়া। ছাই কালার অথবা কালোর কাছাকাছি যেগুলোতে কোনো আকর্ষণ নেই, আর ঢিলা ঢালা হইতে হবে, তাহলে অসুবিধা নেই। জরুরি না, এক কথায় যদি মুখ ঢেকে থাকে আর মাথা ঢেকে থাকে তাহলে একবারে বোরখার আকারে হইতে হবে, এমন জরুরি নয়। তবে ধরেন ঢিলা ঢালা ম্যাক্সি, আর এমন ম্যাক্সি যাতে কোনো আকর্ষণ নেই,
সালোয়ার কামিজে একটু আকর্ষণ আছে, সালোয়ার কামিজে চাইতে ভালো হচ্ছে ম্যাক্সি যদি থাকে, যেগুলো নাইটি ধরনের, ওই ধরনের যদি হয় ঢিলা ঢালা, তাহলে অসুবিধা নেই, বলবো না জরুরি। তবে বোরখা পরাটা বেশি ভালো, হ্যাঁ, তাকওয়ার কাছাকাছি, হ্যাঁ, অধিক আকরাবুলি তাকওয়া, আল্লাহ বলছেন তাকওয়ার কাছাকাছি হওয়ার চেষ্টা করেন। ঢিলা ঢালা কালো পোশাক যদি বোরকা হয় তাহলে সেটাতে মোটেই কোনো আকর্ষণ